সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1023তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ ফারুকের জীবনের হৃদয় কাঁপানো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল মৃত স্ত্রীর ভাঙা কবরে মিলে লক্ষ টাকার গয়না। এক মৃত নারীর ভাঙা কবরে পাওয়া যায় লক্ষ টাকার গয়না। গল্পটা পড়ার পরে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। আমি গুরুজনদের মুখে শুনেছিলাম যে এইরকম নাকি একটা জামানা ছিল, যে জামানাতে মানুষজন কোনো কাজ করতো না, কোনো ফসল ফলাতো না, কোনো অফিসে কাজ করতো না। আল্লাহর কুদরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসমান থেকে খাবার আসতো এবং মানুষ সেই খাবার খেয়ে বেঁচে থাকতো। আমি এও শুনেছিলাম বেশ কিছু বছর আগেও নাকি বড় বড় দিঘির পাড়ে, আমাদের যেরকম বিয়েতে বা বড় বড় অনুষ্ঠানগুলোতে আমরা ফার্নিচার ব্যবহার করি, ভাড়াতে নিয়ে আসি, এরকম বড় দিঘির পাড়ে আপনি যদি আপনার ফার্নিচারের লিস্টটি লিখে ওই দিঘিতে ফেলে দিতেন, পরের দিন সকালবেলা ফজরের পরে পরে ওখানে গিয়ে এই সমস্ত ফার্নিচারগুলো পাওয়া যেত। আল্লাহর কুদরতে দিঘির ভিতর থেকে ফার্নিচারগুলো উঠে আসতো এবং আপনি আপনার বিবাহের কাজ সম্পন্ন হওয়ার পরে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে যখন আবার ওখানে সেম জায়গায় দিয়ে আসতেন, আল্লাহ তাআলার মহা কুদরতে সব আবার দিঘিতে চলে যেত। এই ঘটনাগুলো আমি চিন্তা করতাম, আমার মাঝে মাঝে ভাবতাম যে আদৌ কি এগুলো সত্য, এটা কীভাবে সম্ভব। কিন্তু আজকে ফারুক হোসেনের জীবনের গল্পটা পড়ার পরে আমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে বিশ্বাস করতে বাধ্য হলাম যে হ্যাঁ, এই কথাগুলো সত্য ছিল। বিশ্বাস হচ্ছে না? আপনার ফারুকের গল্পটা শোনেন, আপনার ভিতরে এক অন্যরকম ইমানি শক্তি জন্মাবে। গল্প শোনার পরে আমার পক্ষ থেকে অনুরোধ রইল, মোহাম্মদ ফারুক হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে সুরমা নদী ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন জেলে। আমার বাবা জেলের কাজ করে এবং ওই সুরমা নদীতে মাছ ধরে, সেই মাছ গঞ্জের বাজারে বিক্রি করে যে টাকা আমার বাবা পেত, সে টাকা দিয়ে খুব কষ্ট করে আমার বাবা আমাদের পরিবারটাকে চালাতো। আমাদের পরিবারের ছোটোবেলা থেকে আমি তেমন কোনো সুখ শান্তি দেখিনি অথবা আহামরি কোনো অভাবে দেখিনি। যেদিন আমার বাবা অনেক বেশি মাছ পেত, সেদিন হয়তো আমার বাবা মায়ের মুখে সূর্যের হাসি ফুটে উঠত। আর যেদিন মাছ না পাইত, ওই সময়তে আমার বাবা মা দুজনেই অন্ধকার রাত্রির মতো মুখ কালো করে বসে থাকতো। এরকম আলো আঁধারেই আমার শৈশবের দিনগুলো কাটে। একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হই এবং বড় হওয়ার পরে আমি তখন আমার বাবার সাথে মাঝে মাঝে মাছ ধরার জন্য নদীতে যেতাম। তো মাঝে মাঝে যাইতাম, মাঝে মাঝে যেতাম না, এবং না গেলে আব্বা আমাকে খুব বকা দিত, মারতো। আসলে না যাওয়ার কারণ ছিল মানুষ আমাকে জাল্লে বলে ডাকতো এবং আমার বন্ধুবান্ধব, আমি তো মোটামুটি এই সময় অনেকটাই বড় হয়ে যায়, অনেকে আমাকে বলতো যে এই কাজ নাকি হিন্দু লোকেরা করে, জেলের কাজ নাকি হিন্দু লোকেরা করে, কোনো মুসলিম লোকেরা করে না। তো আমার বাবার কিন্তু আবার মুখ ভর্তি দাঁড়িয়ে ছিল। বাবা মাঝে মাঝে 5 ওয়াক্ত না পড়লেও 2-3 ওয়াক্ত নামাজ পড়তো এবং দেখলে খুব একজন ধার্মিক লোক মনে হতো। মুখ ভর্তি দাড়ি, পাঞ্জাবি পরতো, সবসময় টুপি মাথায় দিয়ে থাকতো। তো আমাকে সবাই বলতো যে এটা তো কোনো মুসলমানের কাজ না, এটা তো হিন্দুরা করবে, জেলের কাজ জাল্লা, এরকম করে কথা বলে। এই জন্য ওই যে বন্ধুবান্ধবরা আমাকে উল্টাপাল্টা কথাবার্তা বলতো, যার জন্য আমি আর যেতাম না আব্বার সাথে নদীতে মাছ ধরতে। তো মাঝে মাঝে আব্বা যখন খুব বেশি মারতো, খুব বেশি বকাঝকা করতো, তখন আমি যেতাম। এরকম করে শৈশবের দিনগুলো আমার কাটতে থাকে। আমার বয়স তখন প্রায় অনেকটাই হয়ে যায়, প্রায় 15 থেকে 16 বছরের মতো আমার বয়স। আর আমার যে ছোটো 2টা ভাই ছিল, তারাও তখন মোটামুটি প্রায় মাথা তোলা হয়ে যায়, কিন্তু তারাও কোনো কাজকাম করে না। একেবারে বাবার ওই জেলের কাজের উপরে আমাদের গোটা পরিবারটা ডিপেন্ড করে। এইভাবে হঠাৎ করে আমি আমার আব্বার ভিতরে একটা বিষয় খুব খেয়াল করে দেখতাম। আমাদের বাড়ির পাশে একটা বড় পাহাড় ছিল, খুব বেশি বড় না, লাইক মিডিয়াম আকারের একটা পাহাড় ছিল গ্রামের পাশে। তো আমার বাবা ওই পাহাড়ের চূড়ায় গিয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতো এবং খুব গভীরভাবে মনে হয় কিছু একটা চিন্তা করতো। পাহাড়ের ওই চূড়ায় গিয়ে আমার আব্বা ধ্যানে মগ্ন হয়ে যেত, মনে হয় যেন খুব কঠিন কোনো একটা বিষয় নিয়ে আমার আব্বা গভীরভাবে চিন্তা করে। তো মনের মধ্যে প্রশ্ন জাগতো যে আব্বা পাহাড়ের উপরে যায় এবং এরকম গভীরভাবে কী বিষয়, কী নিয়ে এত চিন্তা করে, অনেক প্রশ্নই জাগতো। তো আব্বাকে যদি জিজ্ঞেস করতাম যে আব্বা তুমি ওখানে কেন যাও, এখানে কী করো, বা তুমি হঠাৎ করে মাঝে মাঝে দেখে ওখানে গিয়ে ধ্যানে মগ্ন হয়ে যাও, কেমন জানি একটু অন্যমনস্ক হয়ে যাও, ঘটনা কি? আব্বা আমাকে বলে, আমি যে পাহাড়ের উপরে যাই, এটা যে তুই দেখিস, এটা কিন্তু গ্রামের কারো কাছে বলিস না, এটা গ্রামের কারো কাছে বলবি না যে আমি পাহাড়ের উপরে যাই এবং আমি সেখানে ধ্যানে মগ্ন থাকি।
আমি বললাম, ঠিক আছে, আমি কাউকে তো বলার প্রয়োজন নেই, আমি বলবো না, কিন্তু তুমি ওখানে যাওটা কেন এবং ওখানে যাওয়ার কারণটা কি? আমার বাবা তখন বলে, সময় হলে বুঝতে পারবি। তো সেই সময়টা কবে আসবে আমি জানি না। মাসের পর মাস কেটে যায়। আমার আব্বা রাতের বেলায় মাছ ধরে সুরমা নদীতে, এবং এরপরে এসে বেশিরভাগ সময় আমার আব্বা ওইখানে পাহাড়ের উপরে গিয়ে বসে থাকে। মাকেও মাঝে মাঝে জিজ্ঞেস করছে, মা, বাবা এরকম পাহাড়ের উপরে গিয়ে বসে থাকে কেন, মানে ওখানে বসে থাকার কারণটা কি? আমার মাও আমাকে কোনো সৎ উত্তর দেয় না বা কোনো কিছু বলে না। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একদিন বৃহস্পতিবার রাতের বেলায় আমি কিন্তু মাঝে মাঝে আমার আব্বুর সাথে ঘুমাইতাম। তো আমি ওই দিন আমার আব্বুর সাথে ঘুমাই, মানে আমার আম্মু আমার ছোটো দুই ভাইয়ের সাথে ঘুমাই, আব্বার সাথে ঘুমাই আসি। সকালবেলা আমার আব্বা আমাকে ডাকতেছে যে, হে ফারুক, উঠ উঠ উঠ, একদম ভোরে। তা আমি উঠলাম, উঠার পর আমাকে বলো, চল মসজিদে যাবো, নামাজ পড়বো। তা আমি তখন বললাম যে, আব্বু কেন মসজিদে, মানে তুমি তো এরকমভাবে ফজরের নামাজ পড়তে যাও না, তুমি তো ঘরেই নামাজ পড়ো। আমার আব্বা বলে, না, আমি আজকে ফজরের নামাজে যাবো, তুই চল। তো আমাকে আব্বা নিয়ে গেল, আমিও পাঞ্জাবি পড়লাম। কিন্তু আমি দেখলাম ওই দিন আমার আব্বার মাঝে কেমন জানি একটা অস্থিরতা বিরাজ করতেছে, মানে তাড়াতাড়ি করে মসজিদের দিকে যাচ্ছে নামাজ পড়ার জন্য, মানে কেমন নিজের মাঝে একটা অন্যরকম অস্থিরতা ভাব। একটা পর্যায়ে মসজিদে নামাজ পড়ার জন্য গেল, গিয়ে আমার আব্বা নামাজ পড়লো। নামাজ পড়ে ইমাম সাহেবকে বললো, ওই দিনটা শুক্রবার ছিল। ইমাম সাহেবকে বললো যে, হুজুর, আমি আমি একটা জিনিস স্বপ্নে দেখেছি, কিন্তু স্বপ্নের কথাটা আমি এখন বলতে চাই না। আজকে জুমার নামাজের পরে আপনি আমাকে একটু সময় দিবেন, মোনাজাত দেওয়ার আগে আমি গ্রামবাসীকে কয়টা কথা বলবো। তো ইমাম সাহেব আমার আব্বার সাথে আবার ভালো সম্পর্ক ছিল, কারণ আমার আব্বা একটু দিনদার মুসলিমের মতো দেখতে। তো এই জন্য বললো যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি বললেন। তো আমার কাছে গোপনে বলে যান আপনি কী দেখেছেন। আমার আব্বা তখন ইমাম সাহেবকে বললো যে, না, এটা আপনার কাছেও বলা যাবে না, এটা সম্পূর্ণ গোপনীয় একটা বিষয়, আমি সময় হলেই বলবো, মানে আজকে জুমার নামাজের সময় বলবো। এই বলে আব্বা তখন মসজিদ থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে আমি আব্বাকে জিজ্ঞেস করলাম যে, আব্বা, তুমি স্বপ্নে কী দেখেছো এবং কী এমন কথা বলার জন্য তুমি সবার কাছে বলতেছো যে তুমি কী এমন কথা বলবা, মানে কী বলবা, কী দেখেছো, আমার কাছে বলো। আমার আব্বা আমাকে কোনো কিছুই বলে না। আমি বারবার জিজ্ঞেস করি, আমার কাছে বললে কি হয়, আমার কাছে বলো না, তুমি কী স্বপ্নে দেখেছো এবং স্বপ্নের বিষয় তুমি মসজিদের হুজুরকে বললো না, আমার কাছে বলো। বাড়িতে আসার পরে বারবার জিজ্ঞেস করি। একটা পর্যায়ে আব্বা খুব রেগে গিয়ে আমাকে ধমক দেয়, মানে খুব জোরে ধমক মারে যে, তুই জুমার নামাজে আমার সাথে গেলে শুনতে পাবি আমি কি দেখছি না দেখছি, এসব বিষয় এখন আমাকে বিরক্ত করবি না, এসব বিষয় নিয়ে এখন আমার সাথে কথা বলবি না। তো আব্বু যেহেতু খুব রেগে গেল, আমি আর আব্বুর সাথে কোনো কথা বললাম না, মানে কোনো বিষয় নিয়ে আমি আর আব্বুর সাথে কথা বললাম না। কথা না বলে আমি তখন আব্বুর সাথে জোহরের নামাজে যাব। বাট সেদিন আমি অনেক এক্সাইটেড যে মসজিদে যাব, মানে কি এমন ঘটনা আমার আব্বা দেখেছে বা স্বপ্নে দেখেছে, এটা গ্রামবাসী সবাইকে বলবে। আমিও অনেক বেশি মানে উৎফুল্ল ছিলাম। যাই হোক, একটা পর্যায়ে মসজিদে গেলাম এবং যে 2 রাকাত ফজর হয়, মানে আপনার ফজরটা শেষ হওয়ার পরে হুজুর তখন বলল যে, আমার আব্বুর কথা বললো যে উনি একটা কথা বলবেন, কি জানি বলবেন, আপনারা একটু ওনাকে সময় দেন। তো মোনাজাত দেওয়ার আগে আমার আব্বা গ্রামবাসীর উদ্দেশ্যে দাঁড়ালো এবং দাঁড়িয়ে সবাইকে সালাম দিল। তো সবাই সালামের উত্তর নিল। দেওয়ার পর আমার আব্বা বলল, আমি দীর্ঘদিন যাবত একটা স্বপ্নে দেখে আসছি, স্বপ্নের বিষয়টা আমি আসলে আপনাদের কাছে বলতে পারছি না, এবং আমার কাছে কেন জানি মনে হয় যে এটা আপনাদের কাছে বললে আপনারা কী মনে করবেন, যার জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম না। তো সবাই তখন আমার আব্বাকে বলল যে, সমস্যা নাই, তুই কী এমন স্বপ্নে দেখেছিস বা কী দেখেছিস সেটা সবার কাছে বল। বা অনেকে আমার আব্বার সিনিয়র আছে, তারাও তুই তাই করে বলল। আমার আব্বা তখন বলল, আমার বাড়ির, মানে আমাদের গ্রামের পাশে যে একটা উঁচা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে কোনো এক দরবেশ, দরবেশে মানে ভিক্ষুক ছিলেন আর কি, তিনি দরবেশ বেশে ভিক্ষুক ছিলেন। তো ওনার একটা বাটি উনি ওই ইয়ের নিচে রেখে আসছে, মানে ওই পাহাড়ের উপরে তিনি পুঁতে রেখেছে, বা মাটিটা, মানে ওই পাহাড়ের ভিতরে ওনার ওই বাটিটা আছে। এবং তিনি আমাকে বারবার বলতেছে, ওই বাটিটা তুই আন, ওই বাটিটা যদি ওখান থেকে উঠাস তাহলে আল্লাহর কুদরতি রহমতে ওই বাটির উসিলায় তুই অনেক টাকার মালিক হবি। আমাকে এরকম করে বেশ কয়েক রাত ধরে স্বপ্নে দেখাচ্ছে। আমি জিনিসটা বিশ্বাস করি না। বিশ্বাস না করার পরিপ্রেক্ষিতে গতকালকে আমাকে বলল যে, তুই আমার কথা বিশ্বাস করিস না, তুই অমুক জায়গায় গিয়ে দাঁড়া, দেখবি তুই দাঁড়াতে পারবি না, ওখানে তোর পা দুইটা পুড়ে যাবে, এত গরম ওখানকার মাটিগুলা। আমার কথা যেহেতু বিশ্বাস হচ্ছে না, তুই এটা কর, তুই মাটি কাটতে তোর পরিশ্রম হবে, কষ্ট হবে, এই জন্য তুই করছিস না, তাহলে আমি তোকে ছোট্ট প্রমাণ দিলাম, তুই ওখানে যা। এরপরে আমি ঘুম থেকে ওঠার পরে আমার আব্বা সবাইকে বললো যে, এরপরে আমি ঘুম থেকে ওঠার পরে পাহাড়ের উপরে উঠলাম এবং উঠে ওই দরবেশ আমাকে যে স্বপ্নে দেখালো, আমি ওখানে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমার পা দুইটা যেন আগুনে পুড়ে যাচ্ছে, আমি লাফ দিয়ে ওখান থেকে সরে গেলাম। এবং আমার কাছে মনে হলো যে ওইখানে ঘাস আছে, কিন্তু ঘাস তো পুড়তেছে না। আমি পা দেওয়ার সাথে সাথে আমার পা মনে হয় আগুন ধরে গেছে, আমি পা এখান থেকে সরাই ফেলছি। তো আমি এই জিনিসটা উপলব্ধি করলাম বৃহস্পতিবার সকালবেলা। তাই আজকে জুমার নামাজের পরে আপনাদেরকে বললাম। এবং আপনারা কি মনে করেন? গ্রামের সবাই তখন একই সুরে আমার আব্বাকে বলল যে, অবশ্যই এটা একটা আধ্যাত্মিক টাইপের বিষয় এবং অবশ্যই এটাতে ভালো কিছু আছে, আমরা সবাই যাবো, আমরা সবাই মিলে ওখানে মাটি করব। তো আমার আব্বা বলল, দরবেশ কিন্তু আমাকে স্বপ্নে বলল যে এটা অনেক নিচে,
মানে এই জিনিসটা মাটির অনেক নিচে, গ্রামবাসী সবাই মিলে বলতেছে এটার মধ্যে কি আছে, আমরা সবাই মিলে এটা খুঁড়বো বা আমরা সবাই মিলে এটা দেখবো যে এটার মধ্যে কী আছে, সমস্যা নাই চলেন। তো নামাজ শেষ হলো, গ্রামের ওই সময় কোনো মানুষ কিন্তু মসজিদ থেকে বের হচ্ছে না। সবার মনে একটা কৌতূহল, একটা প্রশ্ন যে আসলেই কি, এবং ওই পাহাড়ের উপরে ওই বাটির মধ্যে এমন কি আছে, কেন ওই বাটি খুঁড়তে হবে, এই বিষয়টা নিয়ে সবাই তখন খুবই চিন্তা ভাবনা ধ্যানের মধ্যে পড়ে গেল। একটা পর্যায়ে নামাজের পরে সবাই মিলে রওনা দিল ওই উঁচু পাহাড়ের উপরে। সবাই উঠলো, উঠার পরে যার যা কিছু আছে, আপনার খন্তি কোড়াল থেকে মানে কোদাল থেকে শুরু করে শাবল যা যা আছে, মাটি করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় এগুলো সব কিছু নিয়ে গেল। এবং তখন এই ঘাস ছিল উপরে, ঘাসগুলো সরালো, তারপর হচ্ছে মাটি কাটতে শুরু করলো। এবং কাটতে 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 অনেকটা ডিপে যাওয়ার পরে দেখলো যে একটা আপনার বাটি, কিন্তু ওই বাটিটা লোহার বাটি, যেটা অনেক ওজন হবে, অনেক বেশি ওজন, একটা মানুষ ধরে রাখতে খুব কষ্ট হবে এরকম একটা লোহার বাটি। এবং ওই বাটিটার মধ্যে আরবিতে অনেক কিছু লেখা, মানে আরবিতে কী 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 যেন অনেক কিছু লেখা। এবং এটা নিয়ে সবাই তখন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ পড়তে শুরু করলো। আমার আব্বা তখন বলল যে এখন কি করা যায়, মানে এটা নিয়ে কি করতে পারি। তো সবাই বললো যে ঠিক আছে, আমরা এখানে একটু, যেহেতু এটা এখানে পাওয়া গেছে, একটু আমরা মাজারের মতো করি এবং এই বাটিটা আমরা ওখানে রেখে দিই। কারণ আমাদের ওই এলাকাটা খুব মাজার ভক্ত একটা এলাকা ছিল। ধরেন কোনো রকম একটু মানে দাড়িমোষ লম্বা টাইপের, চুল লম্বা টাইপের কোনো লোককে দেখলে তাকে দরবেশ বলা হতো, এবং মাটি কোথাও উঁচা পাইলে বলতো এটা মাজার। তো এরকম বললো যে আমার আব্বা ও গ্রামবাসীর সবাই মিলে তখন চারপাশে লাল কাপড় পেঁচিয়ে দিল, এবং ওই জিনিসটাকে মানে আপনার যেই বাটিটা আছে ওই বাটিটাকে তখন হচ্ছে ওই এখানে একটু উঁচা জায়গা করে বাটিটাকে ওখানে রেখে দিল, বাটির উপরে লাল কাপড় দিয়ে দিল। এবং মুহূর্তের মধ্যে জিনিসটা তখন ছড়িয়ে গেল, এক কান দুই কান হতে হতে এটা পুরা আনাচে কানাচে আমাদের আশেপাশের গ্রামে সব জায়গায় বিষয়টা খুবভাবে ছড়িয়ে পড়েছে। এবং এই বিষয়টা নিয়ে সবাই তখন এক্সাইটেড, মানুষ দূর দূরান্ত থেকে এটা দেখতে আসে যে এরকম একটা অলৌকিক ঘটনা এখানে ঘটলো, এরকম একটা মারাত্মক ঘটনা ঘটলো, এটা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ তখন দৌড়ে দৌড়ে এটা দেখার জন্য আসে। এবং আসার পরে ওই যে বাটিটা ছিল, বাটিটা কিন্তু আকার অনেক বড় ছিল, এবং বাটির উপরে একটা লাল কাপড় বিছানো ছিল, যার জন্য মানুষ প্রচুর টাকা দিত ওখানে। যে এটা দেখতে আসতো সেই তার মন খুশি মতো 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যার মতো করে বাড়িটার উপরে দিয়ে যেত। এবং এইভাবে যেহেতু বাটির উপরে সবাই টাকা দিয়ে যেত এবং সেখানে অনেকগুলো টাকা জমা হয়ে যায়, আমার আব্বা তখন করলো কি, সেই টাকাগুলো দিয়ে ওই জায়গার ভিতরে চারপাশে আপনার ঠিকমতো বাউন্ডারি করে একটা টিনের ঘর দিয়ে দিল, মানে উপরে একটা টিনের ঘর এবং নিচে খুব সুন্দর করে লাল কাপড় পেঁচিয়ে একটা মাজার নির্মাণ করে দিল। দিন যত সামনের দিকে যাচ্ছে আমাদের ওই মাজারের ইনকাম ততটাই বাড়তেছে। আস্তাগফিরুল্লাহ, ইনকাম মানে মাজারে হাদিয়া বাড়তেছে, মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে, মাজারে আপনার হাদিয়া দিয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে সব কিছু চলতেছে। এবং ওই মাজারের টাকা দিয়ে আমাদের এই মসজিদটা মোটামুটি অনেকটাই ভাঙা ছিল, অতটা উন্নত ছিল না, মানুষ নামাজ পড়তে খুব কষ্ট হতো। আমার বাবা ওই মাজারে যে টাকা পাইতো সেই টাকা দিয়ে আমাদের ওই মসজিদটাও নির্মাণ করে দেয়, মসজিদটা অনেক বড় করে বানিয়ে দেয় এবং দেখার মতো একটা মসজিদ নির্মাণ করে। দেখা গেল যে এরকমভাবে মাজারে এত পরিমাণে টাকা উঠে যে আমাদের ঘরবাড়ি আমার আব্বা মুহূর্তের মাঝে ঠিকঠাক করে ফেললো, ঘরবাড়ি সুন্দর পরিষ্কার করে ফেললো। মানে বুঝতেই পারলাম না যে অল্প কিছুদিনের ভিতরে আমাদেরই পরিবারটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল। পরিবারটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল। আমার মা, আমার বাবা সবাই জানি কেমন অনেক বেশি খুশিতে আত্মহারা হয়ে গেল। এবং সত্যিকার অর্থে আমার আব্বার কথাই সত্যি হয়ে গেল। আমার আব্বার কথাই সত্যি হলো যে আমার আব্বাকে স্বপ্নে দেখিয়েছিল যে এখানে একটা বাটি আছে, আমার ওই ভিক্ষাকের বাটিটা তুই যদি নিতে পারিস তাহলে ওই বাটি দিয়ে তুই কোটিপতি হতে পারবি। যেটা আমার আব্বাকে রাতের বেলায় ফকির স্বপ্নে দেখিয়েছিল, বাস্তবে কিন্তু সেটাই ফলে গেল। এবং মানুষ আমার আব্বাকে তখন দরবেশ বলে ডাকতো। আমার আব্বাও তখন দরবেশ বেশি চলাফেরা করতো। মাজারে প্রচুর টাকা পাইতাম, আমি সহ আমার 2 ভাই যারাই আছে আমরা সবাই মাজারে বসতাম। দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসতো। আমার আব্বা কোনো তাবিজ দিত না, কিন্তু পানি পড়া দিত। এবং মানুষকে পানি পড়া দিলে মানুষ তার সাধ্যমতো আমার আব্বাকে টুকিটাকি হচ্ছে টাকা পয়সা দেওয়া যাইতো। এই সব কিছু মিলিয়ে আমাদের পরিবারটা অনেক খুশির একটা পরিবার হয়ে গেল। আমাদের গ্রামে যে অন্য মানুষগুলো আছে তারাও আমাদের ওই বাড়িটাকে মাজার বাড়ি নামে পরিচিত দিয়ে দিল। সবাই আমার আব্বার কাছে পানি পড়া, এটা পড়া, ওইটা পড়ার জন্য আসে এবং মাজার আমরা 5-6 জন খাদেমও রেখে দিই। এইভাবে দীর্ঘ প্রায় 2 থেকে আড়াই বৎসরের মতো কেটে যায়। এবং 2-2.5 বৎসরে আমার বাবা প্রচুর টাকার মালিক হয়ে যায়, অনেক বেশি টাকার মালিক হয়। মালিক হওয়ার পরে আমার আব্বা তখন সিলেট শহরে একটা জায়গা কিনবে। তো জায়গাটা কিনবে, আমার আব্বা কিন্তু মানে মাজার থেকে যে পরিমাণে টাকা পাইতো ওই সবটাকে আমার আম্মার কাছে দিত।
মানে আমার আম্মার কাছে রাখতো। তো রাখার পরে আমার আব্বা হঠাৎ পরিকল্পনা করলো যে সিলেটে একটা জায়গা কিনবে, কিন্তু ওই জায়গাটা আমার আব্বা নিজের নামে কিনবে এবং নিজের নামে কিনে ওখানে আমার আব্বা মাজার নির্মাণ করবে বড় করে, এটার থেকে আরও বড় মাজার নির্মাণ করবে বা কী জানি কী করবে আমার আব্বা। এই জন্য আমার আম্মাকে বললো যে তুমি টাকাগুলো দাও, আমি ওখানে বড় করে মানে বড়সড় আকারে কিছু একটা করব, যেখানে আমি বসতে পারবো বা বৈঠকখানার মতো বসবো বা বাড়ি বানাবো, এরকম একটা পরিকল্পনা। কিন্তু আমার মা ডিরেক্টলি আমার আব্বাকে বলতেছে যে না, আমি আমার জমানো টাকা তোমাকে দিব না। তো আমার এই বিষয়টা নিয়ে তখন আমার আব্বা আম্মার মাঝে তুমুল পরিমাণে ঝগড়া হতে থাকতো। মানে কোনোভাবে আমার আব্বা আমার আম্মাকে সহ্য করতে পারতো না, একইভাবে আমার আম্মাও আমার আব্বাকে সহ্য করতে পারতো না, শুধু এই টাকা নিয়ে। দুজনের মাঝে প্রচণ্ড রকমের যায় ঝামেলা হতেই থাকে। এমন করতে করতে প্রায় 1 সপ্তাহের মতো কেটে যায়। 1 সপ্তাহ আমার আব্বা আম্মার সাথে খুব ঝগড়া করে, আম্মাও আব্বুর সাথে খুব ঝগড়া করে, দুজনের মাঝে তুমুল পরিমাণের ঝগড়া চলতে থাকে। তো গ্রামের বাসী অনেকেই বলে যে আমার আব্বাকে বলে যে আপনি একজন বড় ধরনের হুজুর মানুষ, আপনি একজন দরবেশ, আপনি কেন এরকম আপনার বউয়ের সাথে খারাপ ব্যবহার করেন, বা এটা তো লোকে শোনাশুনি হলে খারাপ হবে, আপনাকে কেউ ভক্তি করবে না। আমার আব্বা আমার আম্মাকে খুবভাবে বোঝায়, তুমি টাকাটা দাও, আমি ওখানে জায়গাটা কিনি। লাস্ট পর্যন্ত আমার আম্মা রাজি হয়, কিন্তু রাজি হইলে পরে আমার আম্মা একটা শর্ত দেয় যে তুমি যে জায়গাটা কিনবা এই জায়গাটা তোমাকে আমার নামে কিনতে হবে। মানে আমার মাকে বললো যে জায়গা আমি আমার নামে কিনবো, তুমি তোমার নামে কিনতে পারবা না। তো আমার আম্মা বলতেছে যে আমার আব্বা বলতেছে এটা কী ধরনের কথা বললা, আমি মাজার সবই তো আমার, এত তোমার আর আমার তো একই কথা, আমি জায়গাটা এখানে আমি নিজের নামে কিনবো, তাতে সমস্যা কী? আমার আম্মা বললো যে না, আমি আমার নামে কিনবো মাজার, তুমি তোমার মানে আমি আমার নামে জায়গাটা কিনবো, তোমার নামে কিনতে পারবা না। এই নিয়ে ধরেন আমার আব্বা আম্মার মাঝে শুরু হয়ে গেল তুমুল পরিমাণের ঝগড়াঝাটি হতে একটা পর্যায়ে আমার আব্বা সেদিন রাতের বেলায় আমার আম্মাকে প্রচণ্ড রকমের মারধর করে। মানে এত পরিমাণের মারধর করার পরে আমার আম্মা তখন করে কি রাত প্রায় 1টার মতো, 1টা বাজে ঘর থেকে বেরিয়ে যায়। 1টা বাজে ঘর থেকে বেরিয়ে আমার আম্মা কই যায় না যায় এগুলো আমি জানি না, কিন্তু সকালবেলা হঠাৎ করে চারপাশ থেকে মানুষ এসে আমাদের মাজার ভেঙে দিচ্ছে। আমরা মাজারের মধ্যে গ্রামের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে চাইছে, আমাদের মাজারে আগুন লাগিয়ে দিতেছে, মাজার ভেঙে ফেলতেছে, আমার আব্বাকে পিটাইতেছে, আমাদেরকেও মারতেছে। পরে জিজ্ঞেস করলাম কী হয়েছে। পরে সেদিনে দিনের 11টা বাজে আমাদের ওই স্কুলের মাঠে দরবার বসে। সেই দরবারে আমার আব্বা আম্মা দুজনকে হাজির করে এবং মাজার কেন ভেঙে দেওয়া হলো এটা আমি আসলেই বুঝতে পারলাম না। শুধু এটুকুনি জেনেছি গতকালকে রাতে আমার আব্বা আমার মাকে প্রচুর মারছে এবং মারার পর আমার মা গভীর রাতে ঘর থেকে বেরিয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে আমার আম্মা কোথায় গেছে সেটা আমি জানি না, কিন্তু সকালবেলা ভোরে পুরো গ্রামবাসীরা মিলে আমাদের সম্পূর্ণ মাজারটা ভেঙে চুরমাচুর করে দিল। দুপুর 11টা বাজে আমাদের স্কুলের মাঠে দরবার, ওই দরবারে আমি, আমার ভাইরা, আমার বাবা মা দুজনেই উপস্থিত ছিলাম। উপস্থিত থাকার পরে চেয়ারম্যান সাহেব তখন আমার আম্মাকে জিজ্ঞেস করলো যে ফারুকের মা, তুমি বলো গতকালকে রাতে আমার কাছে যহ অন্য লোকদের কাছে গিয়ে তুমি কী বলেছো, এই কথাগুলো তুমি বলো। আমি এই প্রথম আমার আম্মার মুখে শুনতে পাই। আমার আম্মা বলে আমার আব্বা নাকি সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে একদিন রাতের বেলায় জালের মধ্যে এই বাটিটা পায়, মানে ভয়ঙ্কর বাটিটা পায়, এবং বাটিটা পাওয়ার পরে আমার আব্বা সুরমা নদী থেকে বাটিটা বাড়িতে নিয়ে আসে, মানে ঘরে নিয়ে আসে, এবং ঘরে আনার পরে আমার আব্বা নাকি খুব টেনশন করতেছিল বাটিটা নিয়ে কী করব। একবার যে আমার আম্মা নাকি আমার আব্বাকে এই বুদ্ধিটা দেয় যে একটা কাজ করো, তুমি এরকম একটা কাজ করে, বাটিটা যেহেতু একটু অলৌকিক এবং এই বাটির মধ্যে যেহেতু মানে মনে হয় কোনো রহস্য লুকিয়ে আছে, তুমি বাটিটা ওই পাহাড়ের নিচে পুঁতে রাখো, গর্ত করে বাটিটা পাহাড়ের নিচে পুঁতে রাখো, এবং উপরে যখন পাহাড়ের উপরে যখন ঘাস উঠে যাবে, যখন সম্পূর্ণ ঘাস উঠে যাওয়ার পরে তুমি একদিন হঠাৎ করে মসজিদে গিয়ে বলবা যে তুমি এরকম জিনিস স্বপ্নে দেখেছো, ওটার ভিতরে কিছু একটা আছে, এরপর আমরা এটাকে মাজার বানাবো। মানে আমার মা ওই প্ল্যানিংটা আমার আব্বাকে দিল, এবং প্ল্যানিংটা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার আব্বা আমার মায়ের প্ল্যানিং মতো কাজ করে ওখানে মাজার নির্মাণ করেছে। মানে এলাকাবাসীকে আমার আব্বা ধোঁকা দিয়েছে। এখন আমার মায়ের কথা হচ্ছে যে এই তো মানে যেই প্রস্তাবটা বা যেই ধোঁকাটা বা যেই ইনকামের যে রাস্তাটা, এটা তো আমি দেখিয়ে দিয়েছি। তো আমার রাস্তায় ইনকাম করে আমার স্বামী অনেক টাকা বানিয়েছে এবং সেই টাকা সে আমার কাছে জমা দিয়েছে। এখন এই টাকা সে আমার কাছ থেকে নিয়ে সে জায়গা কিনতে চায় তার নিজের নামে, এটা কেন? মহিলা মানুষ বেশি চালাক হলে যা হয় আর কি। তখনই সবাই আমার আব্বাকে জিজ্ঞেস করলো যে তোর বউ যেটা বলতেছে এটা কি সত্যি? আমার আব্বা তখন আর কোনো কথা বলে না, নিচের দিকে তাকিয়ে আছে। এরই মাঝে রই করে চিৎকার পড়ে গেল, এবং চিৎকারের সবাই মিলে আমাদের বাড়ির দিকে গেল। আমাদের ঘর বাড়ি যাই কিছু ছিল, মানে যতটুকু আমার আব্বা বানিয়েছে আমাদের সমস্ত ঘর বাড়িগুলো ভেঙে দিল এবং আমাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়ার পরে আমার আব্বাকে বলা হলো যে এই মুহূর্তে তুমি আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাবা, তোমার বউ সহ।
তোমরা এই গ্রামে থাকতে পারবে না এবং তোমরা সম্পূর্ণ গ্রাম থেকে বেরিয়ে যাবে। ইভেন তোমরা আর কখনোই আমাদের এই গ্রামের বাসিন্দা পরিচয় কারো কাছে দিবা না, এই গ্রামে তোমরা ফিরে আসবে না। আমার আব্বা আম্মার মাজার ভেঙে দিল, আমাদের ঘরবাড়ি ভেঙে দিল, আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। তাড়িয়ে দেওয়ার পরে আমার মা তখন কী করলো, আমার ছোটো 2টা ভাইকে নিয়ে আমার নানু বাড়িতে চলে গেছে। আমাকে সাথে নিয়ে যায়নি, আমাকে আমার বাবার কাছে রেখে গেছে। তখন বাবা আর আমি মিলে আপনার সিলেট শহরে চলে গেলাম। তো শহরে চলে যাওয়ার পরে আমার আব্বার তো তখন তেমন কোনো ইনকাম নাই। শহরে আসার পর আমার আব্বা তখন একটা হোটেলে চাকরি নেয়, চায়ের দোকানে একটা হোটেল আছে, ওই হোটেলে আমার আব্বা তখন চাকরি করে। আমি তো ওই যে মাজারে থাকা অবস্থায় আমি দাড়ি রাখতাম, মানে আমার খুব কম বয়সে দাড়ি উঠে যায়। অনেক কম বয়সে আমার আব্বা ওই যে ব্লেড দিয়া আমার শুধু বারবার আমার গাল পোস্ত শুধুমাত্র দাড়ি ওঠার জন্য। তো ওরকমভাবে আমার মুখে মোটামুটি কালো গেছে দাড়ি উঠে যায়। তো দাড়িটা ওঠার পরে আমার আব্বা তখন করলো কি, আমি তখন ওই আমার আব্বা যে চলে গেল ওইখানে, মানে আপনার এই হোটেলে কাজ করতাম, আমি তখন বাসায় থাকতাম, রান্নাবাড়া করতাম, এরকম করে আমি তখন ওই যে যখন মাজারে আমি ছিলাম তখন থেকে কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। মানে আমি নামাজের প্রতি খুব পাগল ছিলাম। মানে নামাজ আমি কখনোই কাজা করতাম না, মসজিদে যাইতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম হুজুরের সাথে। যদিও পরে আমাদের গ্রামের সবাই বলেছে সবই আমাদের লোক দেখানো ছিল, মানে মানুষকে দেখানোর জন্যই আমরা এইসব করেছি, কোনো কিছু আমরা আসলে ওভাবে আমাদের নিজের জন্য করি নাই। তো একটা পর যেরকম করে যখন আমি আবার ফিরে আসলাম, মানে এই সিলেট শহরে আছি, আমার আব্বা হোটেলে চাকরি করে, আমি বাসায় বসে রান্না বান্না করি। এরকম করে আমি যে মসজিদে নামাজ পড়তাম, একটা মসজিদ আছে ওইখানে গিয়ে আমি নামাজ পড়তাম। মসজিদটা মোটামুটি অনেকটাই বড়। তো সেখানে একজন ইমাম সাহেব আছে, ইমাম সাহেব একদিন আমাকে বললো যে তোমার নাম কি? আমার নাম ফারুক হোসেন। তা বলে, ফারুক তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, পাঞ্জাবি পড়ো, সবসময় মসজিদে আসো, তা তুমি কাজ করো কি, তুমি পড়াশোনা করো? আমি বললাম যে না হুজুর, আমি পড়াশোনা করি না, আমার আব্বা অমুক হোটেলে চাকরি করে, আমি হোটেলের বাসায় রান্নাবান্না করি, বাসা দেখাশোনা করি, পয় পরিষ্কার করি, অতটুকুই। তিনি তখন আমাকে বললো যে তুমি যে এগুলো করো তুমি কি চাকরি করবা যদি তোমাকে চাকরি দেই? আমি বললাম যে হ্যাঁ করবো না কেন? উনি বলে আমার মসজিদের মুয়াজ্জিন লাগবে, তো আমার তোমাকে অনেক ভালো লাগছে, আমি চাই তুমি আমার মসজিদে মুয়াজ্জিনই করো। উনি আমাকে বলে। আমি বললাম যে এটা আপনি কি বলেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এটা সত্য, কিন্তু আমি তো মানে ইমাম সাহেবের কোনো কাজ জানি না, বা মুয়াজ্জিনের যে কাজগুলো থাকে ওইটা আমি জানি না, যেমন আজান দেওয়া বা অন্য অন্য কাজগুলো। উনি আমাকে বলে আমি তোমাকে আমার সাথে সাথে রেখে সব কিছু শিখাই দিব। মুয়াজ্জিনের তেমন কোনো কাজ নাই, আকামত দেওয়া নামাজের আগে, এবং এছাড়া হচ্ছে মসজিদে আজান দেওয়া আর মসজিদে একটু পয় পরিষ্কার করা, এই ধরনের ছোটোখাটো কাজগুলোই, এটা কোনো বড় ধরনের কাজ না, আমি তোমাকে শিখিয়ে দিব। তো এটা বলার পরে আমি বললাম যে ঠিক আছে, সমস্যা না, আমি আমার আব্বার সাথে কথা বলে আপনাকে জানাবো। রাতের বেলা বাসায় যাওয়ার পরে আমার আব্বা তখন আসছে হোটেল থেকে, আসার পর আব্বা খাবার খাইতেছে। আমি তখন আব্বাকে বললাম যে আব্বা এই ঘটনা, আমি তো ওই গোলপাড়ার মসজিদে নামাজ পড়ি, এখন মসজিদের ইমাম সাহেব আমাকে এটা বলছে যে ওনার সাথে যাওয়ার জন্য, ওই মসজিদে থাকার জন্য উনি আমাকে মাস শেষে টাকা দিবে এবং এটা করার জন্য। আমার আব্বা বলে না না না, মসজিদে কাজ করার দরকার নাই, তুই অন্য কোথাও কাজ কর। ওই মসজিদে কাজ করলে তুই কয় টাকা বেতন পাবি, কয় টাকা তোর ইনকাম হবে, তোর তো কোনো অত আয় উন্নতি হবে না, তোরে আমি আমার হোটেলে নিয়ে যাব, ওইখানে আমি তোরে কাজে লাগাই দিব। এই কথা আমার আব্বা বললো। বলার পরে আব্বার আমি রাতের বেলায় ঘুমিয়ে পড়লাম। তা ঘুমিয়ে পড়লাম বলতে শুয়ে গেলাম, বাট আমার আব্বা ঘুমিয়ে গেছে, আমার চোখে ঘুম আসতেছে না। আমি তখন শোয়া থেকে উঠে আমাদের যে বারান্দা ছিল, নাক বারান্দার মতো একটা জায়গা ছিল, ওখানে এসে বসে আসি। তখন একেবারে গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা, একদম গভীর রাত। আমি ওখানে এসে বসে আছি এবং বসে বসে চিন্তা করতেছি যে কি করা যায়, মানে কি করব। একটা পর্যায়ে কেন জানি হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো। মানে আইডিয়াটা বলতে ঠিক এরকম যে আমি বুঝলাম যে আমার আব্বা সামান্য মানে ধর্মের নামে একটু ধোঁকাবাজি করছে। মানে মানুষের নামে বলে না যে ওষুধ না খেয়ে নকল ওষুধ খেয়েছে, নকল ওষুধ খাওয়ার পরেও যদি একটা মানুষ সুস্থ হয়ে যায়, তাহলে আসল ওষুধ খেলে একটা মানুষের কতটুকু পরিবর্তন আসবে। আমার আব্বা মাজারের নামে একটা ধোঁকাবাজি করে আমার আব্বা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছে। যদিও এই সব টাকা আমার মা আর আমার ভাইরা নিয়ে চলে গেছে, কিন্তু এটা যদি রিয়েলভাবে করা যায়, মানে আল্লাহকে ভুলভাবে টাকার পরেও আল্লাহ আমার আব্বাকে 2 হাত ভরে এভাবে টাকা পয়সা দিছে, কিন্তু সত্যিকার অর্থে যদি আল্লাহকে টাকা যায়, সঠিক পথে থাকা যায়, তাহলে হয়তো আল্লাহ আরও কত শতগুণ আমাকে বাড়াই দিবে। আমি এই জিনিসগুলো চিন্তা করতে করতে ভাই হঠাৎ করে ফজরের আজানটা দিয়ে দিল। ফজরের আজান দেওয়ার পরে আমি তখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছি। আমার আব্বার সিদ্ধান্তের বাইরে আমি তখন হুজুরকে ফজরের নামাজ পড়ে বলে দিলাম যে হুজুর আমি কাজ করব। উনি আমাকে বলে যে ঠিক আছে, আগে তোকে আমি আজান দেওয়া শিখাবো। আমার আব্বা তো আবার সকালে বড় চলে যাবে কাজে, তো আমি তখন আজান দেওয়া শিখলাম। হুজুর আমাকে আজান দেওয়া শিখালো, মসজিদের যে কাজ আছে টুকিটাকি কাজগুলো দেখাইলো, এবং মসজিদের কোন জায়গায় থাকবো উনি আমাকে বললো তোর বাবার সাথে থাকবি না এই জায়গায় থাকবি। আমি বললাম যে না, আমি বাবার সাথে থাকবো না। কারণ বাবার সাথে থাকবো না, তার কারণ হচ্ছে বাবা তো আমাকে এটাতে মানে এই কাজটা করতে মানা করছে, এখানে আসতে মানা করছে। এখন যদি আমি বাবার সাথে থাকি তাহলে বাবা আমাকে মারবে, বকা দিবে।
এবং হয়তো আমাকে আসতেও দিবে না, মানে আমাকে হয়তো মসজিদে আসতেও দিবে না। এই জন্য আমি চিন্তা করে হুজুরকে বললাম যে হুজুর, আমি আপনার সাথে এখানে থাকবো। পরে তিনি আমাকে থাকার জন্য একটা ঘর দেখাই দিল যে ফারুক, তুমি এই জায়গায় থাকবা এবং এই মসজিদ এভাবে পরিষ্কার করবা, আকামত এভাবে দিবা, নামাজ এভাবে করবা, মানে মোটামুটি তিনি আমাকে সব কিছু শিখাই দিলাম। আমি তখন বাসায় আসলাম, আসার পরে আমার আব্বাকে যখন আমি প্রেশার দিয়ে জোর দিয়ে বললাম, আব্বা তখন আর আমাকে মানে ওভাবে কোনো কিছু বললো না যে তুই যাইস না বা করিস না, তোর ইচ্ছা। আমার আব্বা বলে যে ঠিক আছে, তুই যেহেতু গিয়েছিস, তোর যদি ভালো লাগে তাহলে তুই কর, আমার কোনো আপত্তি নাই, মানে তোর কাছে যদি মনে হয় যে ভালো তাহলে তুই কর। আমার আব্বু ভাই আমাকে সম্মতি দিয়ে দিল। তো আব্বু যখন সম্মতি দিল, দেওয়ার পর আমি তখন এই মসজিদের মধ্যেই থাকতেছি। আপনার 5 টাইমে মানে নামাজের সময় হলে আমি তখন আজান দিচ্ছি, আকামত দিচ্ছি এবং আমি কোরআন পড়া শিখতেছি। আবার ওই যিনি মুয়াজ্জিন মানে হুজুর ছিল আর কি মসজিদের, তিনি আমাকে অনেক ভালোবাসতো, আমাকে একদম নিজের ছেলের মতো ভালোবাসতো। আমাকে উনি এই সূরা কেরাত থেকে শুরু করে, কোরআন পড়া থেকে শুরু করে, দ্বীনি লাইনে, ইসলামিক লাইনে যত রকমের শিক্ষা আছে তিনি আমাকে সমস্ত শিক্ষাগুলো দিয়েছে এবং তার কাছ থেকে শিক্ষা নিয়ে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো অবস্থানের মধ্যে এসেছি। একটা পর যে আমার আব্বাকেও সবাই সম্মান করতো, যেহেতু আমি মসজিদের মুয়াজ্জিনে করি, আমার আব্বা একজন মুয়াজ্জিনের বাবা, ওই হিসেবে সবাই আমার আব্বাকেও সম্মান করতো। আব্বা যে হোটেলে চাকরি করতো, ওই হোটেলে আমার আব্বাকে তখন ম্যানেজার বানিয়ে দেওয়া। শুধু আমি মুয়াজ্জিন হওয়ার কারণে আমার আব্বাকে বিশ্বাস করে ওই হোটেলের যিনি মালিক ছিল তিনি ম্যানেজার বানায় দেয়, মানে ক্যাশিয়ার বানায় দেয়। আমার আব্বা তখন ক্যাশে বসে, আব্বাও তখন অনেক খুশি, আমিও অনেক খুশি। মসজিদে নামাজ পড়তেছি, আমার আব্বাও তখন মাঝে মাঝে আমার মসজিদে আসে, নামাজ পড়ে। ওই সময়টাতে দেখা যায় যে বেশিরভাগ সময় আমাদের যিনি ইমাম সাহেব ছিল তিনি কিন্তু মসজিদে খুব বেশি একটা আসতো না, মানে খুব বেশি একটা মসজিদে আসতো না। তো আমিও তখন উক্তিয়া নামাজগুলো পড়াইতাম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা থেকে শুরু করে আমি তখন নামাজগুলো পড়াইতাম। তো তিনি মাঝে মাঝে শুধু শুক্রবারে আসতো এবং জুমার নামাজটা উনি পড়াতো, বাকি নামাজগুলো আমিও পড়াইতাম। এভাবে মসজিদে সবাই আমাকে অনেক সম্মান করে, আমাকে অনেক ভালোবাসে। আমার যে বেতনটা ছিল, আমার বেতনটাও মোটামুটি অনেক অংশে বাড়াইয়া দেয়। তো বেতনটা বাড়িয়ে দেওয়ার পরে এভাবে অনেক দিন পরে আমি একদিন হুজুর আমাকে বলতেছে, মানে আমি যেই আমার যিনি ওস্তাদ ছিলেন, মসজিদের যিনি ইমাম ছিলেন, তিনি আমাকে বলতেছে যে ফারুক হোসেন, একদিন আমাকে এশার নামাজের পরে আর কি একদম গভীরভাবে মসজিদে ডেকে, মসজিদের কর্নারে ডেকে আমাকে বলে, ফারুক হোসেন, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম, তোমাকে দেখার পরে আমার কাছে মনে হয়েছিল যে তুমি একটা ইন্টেলিজেন্ট ছেলে, তুমি অনেক মেধাবী একজন ছেলে এবং আলহামদুলিল্লাহ আমি তোমার দৃষ্টিতে, তোমার চোখে, তোমার মুখে যেটা দেখেছি সেটাই আসলে প্রতিফলিত হয়েছে। তুমি অনেক ভালো একটা ছেলে, তুমি নামাজ পড়তেছো, গ্রাম মানে এলাকার সবার মন জয় করেছো, অত্যন্ত ভালো একটা ছেলে। তো আমি তোমাকে একটা প্রস্তাব করতে চাই, তুমি আমার প্রস্তাবটা রাখবে কি না এটা তুমি চিন্তা ভাবনা করে দেখো, যদি রাখো তাহলে আমি অত্যাধিক খুশি হব। আমি তখন বললাম যে আপনি এরকম করে কেন বলতেছেন, আমি আপনার প্রস্তাব রাখবো না কেন, অবশ্যই রাখবো। আপনি আমার ওস্তাদ, আপনি আমার গুরুজি, আপনি যা বলেন আমি আপনার সব কথাই শুনবো। তিনি তখন আমাকে বলতেছে, আমার একটা বিবাহযোগ্য কন্যা আছে, আমার স্ত্রী মারা গেছে বহু বছর আগে, আমি আমার কন্যাটাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার মেয়েটার প্রাপ্ত বয়স হয়েছে, বিয়ে দেওয়ার বয়স হয়েছে, কিন্তু আমার মেয়েটা আমার মতোই কালো, মানে হুজুরটা অনেক কালো ছিল। তো বলে আমার মেয়েটা দেখতে আমার মতোই কালো, তেমন কোনো ভালো বিয়ের ঘর আসে না, আর ভালো কোনো জায়গায় আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে মানে সংকোচ বোধ করতেছি, কারণ এখনকার সময়ে ভালো ছেলে পাওয়া খুব কঠিন। দেখা যায় নামাজি হবে না, ইমানদার হবে না, বেনামাজি হবে এবং ওই ছেলের জন্য আমার মেয়েও জাহান্নামে যাবে। তো এরকম একজন নামাজি দিনদার ছেলে আমি মনে মনে খুঁজতেছি, যার জন্য আমি পরিকল্পনা করলাম যে আমি আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব, তুমি কি বলো? আমি তো এটা শোনার পর একটু মানে নার্ভাস হয়ে গেলাম যে হুজুর আমাকে এটা কী বলতেছে। আমি তখন হুজুরকে বললাম যে হুজুর, আপনি আমাকে এখানে মসজিদে চাকরি দিয়েছেন, আমাকে মুয়াজ্জিনি শিখিয়েছেন, আমি এখন মুয়াজ্জিন, একটা ভালো টাকা বেতন আমি পাচ্ছি। আপনার উসিলে আমার বাবাও একজন হোটেলের মেসিয়ার থেকে আমার আব্বা এখন ক্যাশিয়ার হয়েছে। তো আপনার কাছে তো আমার ঋণের শেষ নাই, আর আমি আপনাকে মুখের উপরে মানাও করতে পারবো না। তো যেহেতু আমার আব্বা আছে, আমার আব্বা আমাকে দুনিয়াতে এনেছে, মা নাই কিন্তু বাবা আছে, আমি আমার বাবার কাছ থেকে মোটামুটি বিষয়টার একটা সিদ্ধান্ত নিতে চাই, মানে আব্বার কাছ থেকে আমি বলে আমি আপনাকে জানাতে চাই, আমি হুটহাট করে এই বিষয়ের উপরে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমার আব্বা যদি আমাকে অনুমতি দেয়, আমি আব্বার অনুমতিক্রমে আমি আপনার কন্যাকে বিয়ে করব, অন্যথায় আমি এভাবে বিয়ে করতে পারবো না। এটা বলার পরে উনি আমাকে বললো যে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর যুক্তি, অনেক চমৎকার যুক্তি, অবশ্যই তুমি তোমার বাবাকে জানাবা, তোমার বাবাকে শোনাবা, প্রয়োজন আমি তোমার বাবার সাথে কথা বলবো। তাই আমি বললাম যে ঠিক আছে, কালকেই তো আব্বা ফজরের নামাজ তো পড়েন, আব্বা সকালে চলে যায়, জোহরের নামাজ পড়তে আসলে আমি আমার আব্বার সাথে কথা বলবো বা আপনি সব বললেন। উনি বলেন না, এশার নামাজের পরে এই টাইমে আমরা কথা বলবো, কারণ জোহরের নামাজ সময় তোমার আব্বা তো ক্যাশে চাকরি করে, দেখা যায় তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাবে, আর যদি লেট করে তাহলে ওনার ওখানে সমস্যা হতে পারে, তো সেটার প্রয়োজন নাই। তোমার আব্বা এশার নামাজের পরে তুমি, আমি এবং তোমার আব্বা তিনজনেই বসে আমরা এই জায়গাটায় বসে আমরা কথা বলবো। তো
তো হুজুরের কথাবার্তা শুনলাম, শোনার পরে আমি তখন আবার মসজিদে কাজ টাজ করতেছি, হুজুর চলে গেছে। ওই দিন এশার নামাজ পড়লো, আব্বুও পড়লো, আমিও পড়লাম। আমি আব্বারে কোনো কিছু বললাম না, শুধু এশার নামাজ পড়া যখন শুরু হবে তার আগে আব্বারে বললাম, আব্বা হুজুর জানি আপনার সাথে কি কথা বলবে, আপনি যাইয়েন না, নামাজ পড়ে একটু বইসেন। আমার আব্বা বলল আচ্ছা ঠিক আছে। তো এশার নামাজ পড়াটা শেষ হলো, হওয়ার পরে আমার আব্বা তখন বসছে, তখন মুসল্লিরা সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আমার ইমাম সাহেব আসলো, আসার পরে আব্বাকে বলল যে আপনার সাথে আমার একটু কথা আছে, আপনার হোটেলে কি কোনো সমস্যা হবে? আমার আব্বা বলে না, রাতের বেলায় তো এশার নামাজের পর অতটা চাপ থাকে না, নর্মালি চলে, সমস্যা নাই, বলেন। তাই হুজুর তখন বসলো, বসে আমার আব্বাকে বলতেছে, দেখেন আপনার ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে এবং আমি আপনার ছেলেটাকে আমার মসজিদে চাকরি দিয়েছি, সব কিছু মিলিয়ে ওনার যে মনের ভিতর যে কথাটা ছিল ওই কথাটা আমার আব্বাকে বলে দিল যে আমি চাচ্ছিলাম আমার মেয়েটাকে আমি আপনার ছেলের কাছে বিয়ে দেবো, এমন এমন ঘটনা। আমার আব্বা তখন আর হুজুরের কথা ফেলতে পারল না। যখন হুজুর এভাবে আমার আব্বার হাত ধরে বলল, আমার আব্বা তখন বলল যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আপনি যদি একজন ইমাম সাহেব হয়ে বা এইভাবে আমাকে বলেন, তা আমি তো এটা কোনো সময় ফেলতে পারি না। এবং আমার ছেলেকে আপনি একটা চাকরি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে এখন দুমুঠো ভাত খাচ্ছে, আমাদের পরিবারটা ভালো চলতেছে। তা আমি সমস্যা না, আমি আপনার প্রস্তাবে সম্পূর্ণভাবে রাজি আছি। আপনার যেভাবে ভালো হয়, যেভাবে করলে ভালো হয়, আপনি ওভাবেই করেন। আমার ওই ইমাম সাহেব তখন আমার আব্বার প্রস্তাবে রাজি হলো এবং তারা দুজনেই অত্যাধিক খুশি হলো। হওয়ার পরে 2 দিন পরে আমার আব্বাকে, তখন আমি আর আমার আব্বা গিয়ে মেয়ে দেখতে গেলাম, মানে হুজুরের বাড়িতে মেয়ে দেখার জন্য গেলাম। যাওয়ার পরে আমি তখন মেয়ে দেখলাম, দেখার পরে আসলে অনেকটাই কালো ছিল, অনেকটা কালো। তো পরে আমার আব্বা আমাকে ইশারা দিয়ে ডাক দিয়ে বলতেছে যে মেয়ে তো দেখতে সুন্দর না, একদম কালো, এরকম কালো একটা মেয়েকে তুই বিয়ে করবি? তা তুই চাইলে তো অনেক সুন্দর মেয়েও বিয়ে করতে পারবি, কারণ তুই দেখতে শুনতে সুন্দর, তুই ভালো। তা আমি তখন আমার আব্বারে বললাম, আব্বা মেয়েটা যেমনই হোক, কিন্তু আমাদের হুজুর যিনি আছে ইনার কারণে তো মেয়েটাকে বিয়ে আমি করব। আমার আব্বা আমাকে বলে, দেখ তোর চিন্তাভাবনা, সংসার তুই করবি, সংসার তো আর আমি করবো না, তবে বাবা হিসেবে শুধু দুটোকেই বলবো, তুই আরেকটা বার ভেবে চিনতে দেখ যে তুই যে সিদ্ধান্তটা নিতে চাচ্ছিস এটা ঠিক হবে কিনা, যে এরকম কালো কুচ্ছিত চেহারার একটা মেয়েকে তুই বিয়ে করবি কিনা। আমার আব্বা আমাকে বললো। আমি তখন বললাম যে না আব্বা, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো ইয়েও নাই, আমি করার জন্য রাজি আছি বা আমি এটা করব। তো আমার আব্বার সম্মতিক্রমে আমি তখন মানে এটা বললাম। আব্বু তখন বললো যে ঠিক আছে, একটা দিন তারিখ ঠিক হলো। তো সেই দিন অনুযায়ী আবার ওই হুজুর আমার আব্বাকে কিছু টাকা দিল, কারণ আমাদের তো অত টাকা ঢুকা নাই, আমরা মোটামুটি খুবই গরিব অবস্থার মধ্যে আছি। হুজুরে কিছু টাকা দিল, আমার আব্বারও কিছু জমানো টাকা ছিল, ওই সব দিয়ে আমারও কিছু বেতনের টাকা ছিল, সেই দিয়ে আমার আব্বার হোটেলের যিনি মালিক ছিল এবং হুজুরের ওই মসজিদের সভাপতি সহ কিছু গণ্যমান্য লোকজন সবাইকে ডাকলো, ডেকে আমার বিবাহ অনুষ্ঠানটা খুব ছোটোখাটো করে, ধর্মীয় অনুযায়ী আর কি, ইসলাম অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী খুব ছোটো করে একটা অনুষ্ঠান করে আমি তখন তাসলিমা আক্তারকে আমার ঘরের বউ বানিয়ে নিয়ে আসি। তো তাসলিমা আক্তারকে আমি যখন বিয়ে করি, বিয়ে করার পর আমি তখন তাকে নিয়ে শহরের দিকে চলে আসি। তো শহরে চলে আসার পরে ও এখানে কয়েকদিন থাকে, থাকার পরে ও আবার গ্রামে চলে যায়, মানে ও গ্রামে থাকতে পছন্দ করে। তো দেখা যায় আমি শহরে থেকে, ও গ্রামে থাকে, আবার আমি যাই ও আসে, এরকম করতে করতে আমাদের মাঝে একটা চিহ্ন চান্নিত হয়ে যাচ্ছিল, সম্পর্কটা কেমন জানি অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছিল। এবং আমি ঠিকমতো ওখানে গেলে এদিক দিয়ে মসজিদের লোকজন আছে, তারা মানে অনেকেই অভিযোগ করে যে হুজুর কোথায় গেল, হুজুর নামাজ পড়ে না, এই সেই। এভাবে প্রায় 3-4 মাসের মতো কাটে। 3-4 মাস কাটার পরে আমার যিনি ইমাম সাহেব ছিল তিনি তখন আমাকে বলল যে ফারুক হোসেন, একটা কাজ করো, এখানে তো তুমি আসলে নামাজ পড়ে বা আমার মেয়েরও তো তুমি আনতে পারবে না, যেহেতু আমার বাড়িতে কেউ নাই, আমার বাড়িটা একাই আছে। তা তুমি একটা কাজ করো, আমার গ্রামে একটা মসজিদ আছে, আমি আমার গ্রামের মসজিদের সভাপতির সাথে ফোনে কথাবার্তা বলেছি, তাকে আমি জানিয়েছি, এবং তুমি একটা কাজ করো, তুমি আমার গ্রামের ওই মসজিদে ইমামতি করো। এখানে তো তুমি মুয়াজ্জিন, গ্রামের ওই মসজিদে গেলে তুমি ইমাম সাহেব হবা, তুমি ওখানে ইমামতি করো এবং আমার ঘরে থাকবা, আমার মেয়ের সাথে থাকবা, এটা অনেকটা ভালো হবে। তো আমিও চিন্তা ভাবনা করে দেখলাম যে উনি আমাকে যেটা বলেছে এটা সম্পূর্ণ ভালো একটা কথা বলেছে। আমি যদি ধরেন ওই গ্রামে থাকি তাহলে আমি অনেকটা ভালো থাকবো, আমি আমার বউয়ের সাথে থাকবো, ঠিকমতো নামাজ পড়তে পারবো, আমার এই যে একটা দৌড়াদৌড়ি বা জার্নিং একটা কষ্ট, এই জিনিসটা আর হবে না। তো না হওয়ার পর আমি তখন বললাম যে না, আমি এটাই করবো। আমি তখন রাজি হলাম। রাজি হওয়ার পরে আমি বিষয়টা তখন আমার আব্বাকে জানালাম যে আব্বা, আমার শ্বশুর তো এটা বলতেছে, তুমি কি বলো? আমার আব্বা বলে, হ্যাঁ এটা তো অনেক ভালো যুক্তি, অনেক ভালো কথা, তাহলে তুই এটাই কর, কোনো সমস্যা নাই, তুই যা, তুই ওখানে যা, ওখানে গিয়ে তুই থাক। পরে আমি আমার আব্বাকে ছেড়ে আসতে আমার আসলেই সত্যি অনেক কষ্ট হচ্ছিল, ভিতরটা ফেটে যাচ্ছিল যে আব্বুর সাথে এত বছর ধরে আছি বা এভাবে এখন চলে যেতে হবে। পরে আমি আমার ব্যাগপত্র সব কিছু নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে যাই। আমার শ্বশুরের ওই গ্রামটা, ইমাম সাহেবের গ্রামটা অনেক নির্জন একটা গ্রাম ছিল, একেবারে নির্জন একটা গ্রাম। এবং মানে নির্জন বলতে গ্রাম থেকে মোটামুটি একটু দূরে বাড়িটা বানিয়েছিল, বাট অনেকটা সুন্দর।
তো সেই বাড়ির ভিতরে আমি তখন আসি, আমার দিনকালগুলো ভালোই কাটতেছে। এরকম করে সময়গুলো কাটতে আমার আব্বা হঠাৎ করে কিছুদিন পরে, আমার বউ তখন বেবি কনসেপ্ট করে, আমার ওয়াইফ তাসলিমা বাচ্চা কনসেপ্ট করার পর আমার আব্বা তখন বলে আমার আব্বার নাকি শরম লাগে, মানে লজ্জা লাগে। আমার আব্বা তখন আমাকে বলতেছে আমার লজ্জা লাগে, আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, সবাই আমাকে বলে যে আমার একটা মাত্র ছেলে, ও আবার ঘর জামাই থাকে। কিন্তু এই যে এতগুলো বছর হয়ে গেল আমি বিয়ে করলাম বা এত কিছু হলো, আমার আব্বা আমাকে কসম দিছে যাতে আমি আমার ওই 2 ভাই অথবা আমার মায়ের সাথে কোনো যোগাযোগ না করি। এবং আব্বার ওই কসম রক্ষা করতে গিয়ে আমি কিন্তু আমার বিয়েতে আমার মাকেও জানাইনি এবং আমার যে ছোটো 2 ভাই ছিল তাদেরকেও জানাইনি, এবং আদৌ তারা কোথায় আছে, কেমন আছে আমি সেটাও জানি না। আমি তাদের কোনো খোঁজখবর, ওই দরবারের পর থেকে তাদের আর কোনো খোঁজখবর নেই নাই। আমার আব্বা আমাকে ডিরেক্টলি মানা করছে আমি যাতে আমার ওই ভাইয়ের সাথে, আমার মায়ের সাথে আমি কোনো রকম যোগাযোগ না রাখি, যার জন্য আমি তাদের কাছ থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থার মধ্যে আছি। তো আমার আব্বা বলতেছে আমার অনেক খারাপ লাগে, লোকেরা আমাকে বাজে কথা বলে যে তোর ছেলে এরকমভাবে হচ্ছে ওখানে ভাড়া থাকে, বউয়ের সাথে থাকে, ঘর জামাই থাকে। তা আমি আমার আব্বারে বললাম যে আব্বা এখানে তো কোনো মানুষ নেই, আমার শ্বশুরের মোটামুটি একটু ঘরবাড়ি আছে, ওগুলোর মধ্যে আমাকে থাকতে হবে, এটা কেমন কথা, এখানে থাকবো না, এই সেই। তো এরকম করে সময়গুলো কাটতে একটা পর্যায়ে আমার বউ তখন বেবি কনসেপ্ট করে, এবং আমার বউ যখন বাচ্চা কনসেপ্ট করার পরে হঠাৎ করে কীভাবে জানি আমার শ্বশুর আমাদের অতীতের বিষয়গুলো জেনে যায়। মানে কীভাবে জানি জেনে যায় যে মানে আমাদের অতীতে আমার আব্বা যেরকম বন্ডা মাজার তৈরি করেছিল এবং মাজার তৈরি করে এলাকার লোকজনকে ধোঁকা দিয়েছিল, প্রতারণা করেছিল, এলাকা থেকে আমাদেরকে এইভাবে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে, এবং তাড়িয়ে দেওয়ার পর আমার ছোট 2 ভাই আর আমার মায়ের সাথে আমাদের সম্পর্ক নাই, যোগাযোগ নাই, এই সব কিছুই যে কোনো কারো মাধ্যমে আমার শ্বশুর জেনে যায়। এবং জেনে যাওয়ার পরে তিনি তখন একজন মানুষরূপী অমানুষ হয়ে যায়। তিনি তখন আমাকে প্রেশার দেয়, তার মেয়েকে প্রেশার দেয় যে আমার সাথে ছাড়াছাড়ি করে ফেলার জন্য, আমার সাথে না থাকার জন্য। আমি খারাপ মানুষ, আমি বাজে মানুষ, আমি আর আমার আব্বা মিলে আমরা এরকমভাবে মানুষকে ধোঁকা দিয়েছি, ভণ্ডামি করেছি। মানে উনি একদম মানে একজন ইমাম সাহেব থেকে ওনার ব্যবহার যে এতটাই খারাপ হয়ে যায় যেটা আসলে বলার মতো না। তিনি তেনার মেয়েকে বলতেছে একটা রাত তুই এই লোকের সাথে থাকবি না, এই লোকের সাথে তুই ঘুমাবি না, এবং আমাকে মেরে একরকম আমার শ্বশুর বাড়ি থেকে উনি বের করে দেয়। আমাকে মেরে বের করে দেওয়ার পর আমি তখন আমার আব্বুর কাছে চলে আসি। আব্বুর কাছে আসার পরে আব্বু আমাকে বলতেছে যে তোর বউ আসলো না। আমি বললাম যে না, এভাবে আমার শ্বশুর আমাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। আমার আব্বা বলে ভালো কথা, ওই বেটা যেহেতু তোকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, তোর আর ওখানে যাওয়ার দরকার নেই। আমার আব্বা তখন অনেকটা অসুস্থ। তো এই ঘটনার পরে আব্বু তখন অনেকটা অসুস্থ হয়ে পড়ে আর কি, আগের মতো করে হোটেলে কাজও করতে পারে না। বাট হোটেলে যে আমার আব্বু কাজ করে না, সেখানে আমার আব্বার বেতন কিন্তু অনেক কম, মানে অল্প কয়েক টাকা বেতন আমার আব্বা পাইতো। ওই বেতনের টাকা দিয়ে আমি আর আব্বা খুব কষ্ট করে চলতাম। তখন ধরেন আমার চাকরিও নাই, আমার তো গ্রামের চাকরিটাও চলে গেছে, আর শহরে যে একটা মসজিদে মজ্জানা চাকরি করতাম এটাও তো আমার চলে গেল। একটা পর্যায়ে আমার আব্বা তখন করলো কি, আমাকে নিয়ে খুব কষ্টের দিন যাপন করতেছে। এইভাবে সপ্তাহখানিক পরে একদিন দুপুরবেলা হঠাৎ করে তাসলিমা আমাদের বাসায় চলে আসছে, মানে আমাদের শহরে বাসায় আইসা আমার আবার পা ধরে কান্না করতেছে। আমার আব্বাকে বলতেছে যে আপনাদের সাথে আমাকে রাখেন, আমি আমার স্বামীর সাথে থাকতে চাই, কারণ আমি তো আপনার ছেলের সন্তানের বাবা হইতে যাচ্ছি, আমার তো পেটে আপনার ছেলের সন্তান। এখন আমার আব্বা হয়তো বুঝেন, আমার আব্বা হয়তো রাগের মাথায় ওকে মারছে বা ঘর থেকে বের করে দিছে, আপনি আমাদেরকে বের করেন না, আপনি আপনাদের সাথে আমাদেরকে রাখেন। আমার আব্বা তখন বলতেছে এইখানে তুমি থাকতে পারবে না, তোমার আব্বা তোমাকে এখান থেকে নিয়ে যাবে, কারণ এখানে তোমার আব্বার অনেক প্রভাব, তোমার আব্বা এখানকার অনেক লোকজনদেরকে চিনি, অনেকের সাথে তোমার আব্বার উঠা বসা, তো তুমি এখানে থাকতে পারবে না, তোমাকে এখান থেকে নিয়ে যাবে, তুমি এখান থেকে চলে যাও। আমার বউকে বলতেছে। আমার বউ বলে যে না, আমি যাবো না, আমি ফারুককে বিয়ে করেছি, আমি ফারুকের সাথে থাকবো এবং ওর সাথে আমি আমার বাকি জীবনটা কাটাবো, আমি যাব না। খুবভাবে আমার আব্বা বলতেছে, কিন্তু তাসলিমা তখন যাবেই না। এক পর্যায়ে আমার আব্বা তখন কী করলো, গোপনে একটু গ্রাম সাইডের দিকে, মানে একটু গ্রামের দিকে, আমাদের ওই শহর থেকে একটু গ্রামের দিকে আমাকে আর তাসলিমাকে একটা বাসা ভাড়া করে দিল। তো ওইখানে বাসা ভাড়া করে দেওয়ার পরেও আমি শুনতেছি আমার শ্বশুর নাকি এসে আমার আব্বাকে ধমকাধমকি করতেছে। আব্বার যে মানে হোটেলের মালিক ছিল, সেই হোটেলের মালিককে বলতেছে আমার আব্বাকে যেন চাকরি থেকে বের করে দেয়, এবং বিভিন্ন লোকের কাছে আমার আব্বার নামে বাজে কথা বলতেছে। মানে তিনি ওই সময় আমাদের প্রচুর শত্রু হয়ে যায়। মানে ওনার একটাই কথা যে কোনো কিছুর বিনিময় হোক উনি ওনার মেয়ের কাছ থেকে আমাকে নিয়ে আসবে, ওনার মেয়ের সাথে উনি আমাকে রাখবে না, ওনার মেয়ের কাছ থেকে নিয়ে আসবে। আমার আব্বা যতই কান্নাকাটি করে, আমার আব্বা যতই কথা বলে, উনি আমার আব্বার আর কোনো কথাই শোনে না। এভাবে সময়গুলো কাটতে একটা সময় আলহামদুলিল্লাহ আমার স্ত্রীর ঘরে, মানে আমার ওয়াইফের ঘরে আমার একটা পুত্র সন্তান হয়, আমার একটা ছেলে হয়, এবং এত ফুটফুটে আমার সন্তানটা হয় বলার মতো না। আমার আব্বা যায়, আমার স্ত্রী কিন্তু কালো ছিল, আমি কিন্তু ফর্সা ছিলাম। তো ফর্সা থাকার পর আমার স্ত্রীর মতোই হয় না, সন্তানটা পুরো ছেলেটা আমার মতোই হয়েছে, অবিকল আমার মতো, একদম লম্বা চেহারা টেহারা খুব সুন্দর।
তো হওয়ার পর আমার আব্বা অত্যাধিক খুশি, আমার আব্বা আমাদেরকে এটা ওইটা নিয়ে যায়। কিন্তু সন্তানটা হওয়ার আপনার কিছুক্ষণ পরেই যে আয়া ছিল, মানে যিনি আমার সন্তানটা হওয়াতে আমার ওয়াইফের পাশে ছিলেন, তিনি হঠাৎ করে একটা নিউজ দেয়। এই নিউজটা হচ্ছে এরকম যে আমার সন্তানের পায়খানা করার যে রাস্তা, মানে পায়খানার রাস্তা ছিল না, পায়খানা রাস্তা সম্পূর্ণভাবে মানে ঢাকা ছিল, পায়খানা রাস্তা নাই। এখন তিনি বলতেছে যে এটা তো একটা মারাত্মক ধরনের সমস্যা, এখন কি করা যায়। আমরা যখন ইমিডিয়েটলি ডাক্তারের সাথে আলোচনা করি, ডাক্তারের সাথে আলোচনা করলে ডাক্তার বলে বাচ্চাটাকে নিয়ে আপনারা চলে আসেন, বাচ্চার মাকে সহ নিয়ে আসেন। এটা বাচ্চা ওর কিছুক্ষণ পরে আমি আমার বাচ্চাটাকে আর আমার ওয়াইফকে নিয়ে তখন হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার বলল যে এখন একটা মিনি অপারেশন করতে হবে, অপারেশন করে অন্তত পায়খানার রাস্তাটা পেটের ভিতর থেকে বের করতে হবে, মানে পেট দিয়ে পায়খানা করতে হবে, এরকম একটা রাস্তা তৈরি করতে হবে। তো আমার আম্মা তখন বললো, আমার ওয়াইফ তখন বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটাই করেন। তা আমাদের কাছে তো অত টাকা পয়সা নাই, আমার ওয়াইফের কাছে যতটুকু ছিল, আমার আব্বার কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে কোনো রকম আমরা একটা অপারেশন করি, এবং ওই অপারেশনে আমার সন্তানের পায়খানা রাস্তা তখন পেট দিয়ে দেওয়া হয়, মানে পেট দিয়েও পায়খানা করে এরকম করে দেওয়া হয়। এবং এই সন্তান নিয়ে আমরা তখন আসার পরে আমার শ্বশুর কীভাবে খবর পেয়েছে আমাদের বাসার ঠিকানা, তিনি আমাদের বাসায় এসে প্রচুর হামকি দামকি করতেছে যে তার মেয়েকে সে নিয়ে যাবে। আমার ওয়াইফ বলতেছে যে আব্বু দেখেন আমাদের একটা সন্তান হয়েছে, তিনি সেটাও জেনেছে যে সন্তান যে একটা রুগীলা। তো তখন তিনি আরেকটা উসিলা পেয়ে যাবেন, আমার শ্বশুর আরেকটা উসিলা পায়, সবার কাছে বলে, এবং তার মেয়েকেও তিনি বলে যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। এই যে এই ফারুক এবং ফারুকের বাবা পাপ করেছে, গ্রামের মানুষের সাথে, এলাকার মানুষের সাথে ধোঁকা দিয়েছে, আর তারা কৃত্রিম মাজার তৈরি করেছে নিজেরা, এবং মাজার তৈরি করে সেই মাজার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে। তো আল্লাহ কিন্তু এই শাস্তি দিয়েছে, এবং শাস্তিটা এমনভাবেই দিল যেটা আমার উপরেও পড়লো। আমার শ্বশুর বলে যে শাস্তিটা আল্লাহ তাআলা এমনভাবেই দিল যেটা আমার উপরে এসেও পড়লো, তুই একটা কাজ করতি, আমার সাথে চল। মানে আমার ওয়াইফকে নিয়ে যাওয়ার জন্য আমার শ্বশুর তখন খুব ভেবে হামকি দামকি করতেছে নিয়ে যাবে। তো সেই এলাকার কিছু লোকজন ছিল, তখন তারা আসে, এরকম ঘটনা মানে ঝগড়া কথা কাটাকাটি হওয়ার শুনে আসার পরে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ তখন বলতেছে আমি আমার স্বামীর কাছে থাকতে চাই, আমার সন্তান হয়েছে, কিন্তু আমার আব্বা আমাকে জোর করে নিয়ে যেতে চায়। তো তখনই আমার মানে গ্রামবাসীরা বললো যে আপনি এইভাবে নিতে পারেন না, এবং তারা আমার শ্বশুরকে একটু অপমান করলো যে আপনি দাঁড়িয়ে আছে, আপনি পাঞ্জাবি পরা একটা লোক, আপনি তো একটু অহংকারী, আপনি তো গম্ভীরতা একটা লোক, আপনি তো লোক ভালো না। এইভাবে আমার শ্বশুরকে অপমান করে, এবং আমার শ্বশুর তখন বলে আমি আল্লাহর কসম করে বলতেছি আমি তোকে নেওয়ার জন্য আর কখনোই আসবো না। আমি ভুলে গেছি আমার একটা কন্যা সন্তান ছিল, আমার একটা মেয়ে ছিল, এটা আমি ভুলে গেছি, আজকের পর থেকে আমার আর কেউ নেই। এই কথা বলে আমার শ্বশুর তখন কান্নাকাটি করে এই জায়গা থেকে চলে যায়। এবং আমার ওয়াইফও খুব কান্নাকাটি করে, সেও বলে যে আব্বুকে আমি কখনোই এভাবে কথা বলি নাই, আব্বুর মনে এইভাবে কষ্ট দিই নাই, আব্বু মারা গেল, মানে আব্বু চলে গেল, আমি খুবই কষ্ট পেয়েছি। এরপর থেকে আমার শ্বশুর আমার আর কোনো খোঁজ খবর নেয় নাই। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল আপনার 1.5-2 বছর পরে, এভাবে 1.5-2 বছর আমি আর আমার ওয়াইফ ওখানেই পড়ে আছি। আমার আব্বা তখন কামাই রুজি করতো টুকিটাকি, আর আমিও তখন ওই বিভিন্ন মানুষের সাথে যাইতাম, কোরআন খতম করতাম, কোরআন পড়তাম, এবং মিলাদ মাহফিলে যাইতাম, আবার টুকিটাকি পাইলে কাজও করতাম, মানে আধা হুজুর আধা শ্রমিক, ওইরকমভাবে আমি সেই গ্রামে থাকতাম আর কি। আধা হুজুর আধা শ্রমিকভাবে আমি তখন প্রায় 2-2.5 বছর মতো থাকি। তো 2-2.5 বছর আমার এই বাচ্চাটা, মানে ডাক্তার যে টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে বাচ্চাটাকে আরেকটা অপারেশন করাতে হবে। এই অপারেশনটা মোটামুটি একটু ব্যয়বহুল, মানে আপনার প্রায় 4-5 লাখ টাকার মতো লাগবে। এরপরে অপারেশনটা অনেক মানে হার্ড অপারেশন, অনেক বেশি টাকার প্রয়োজন। তো এত টাকা কিন্তু আমাদের কাছে নাই। পরে ডাক্তার বলতেছে যে বাচ্চার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে, অপারেশনটা করানো অনেক জরুরি, তা না হলে তো বাচ্চাটাকে বাঁচানো যাবে না, বাচ্চাটা তো মারা যেতে পারে, আপনারা অপারেশনটা একটু তাড়াতাড়ি করেন, অপারেশন করানোর টাকা ব্যবস্থা করেন। তো আমার আব্বা তখন মানে আমার আব্বার কাছেও তেমন টাকা পয়সা নাই, আব্বা খুব অভাবের মধ্যে আছে, একইভাবে আমিও প্রচণ্ড রকমের অভাবের মধ্যে আছি, আমি নিজেও চলতে পারতেছি না। তো কী করবো, মানে করার কোনো উপায় বুদ্ধি কোনো কিছুই পাচ্ছি না। এবং আমার শ্বশুরের কাছে তো যাওয়াই যাবে না, তিনি তো বলেই দিছে তার বাসা ত্রিসীমানার মধ্যেই যেন আমি না যাই, এবং তিনিও কখনোই আমাদের খোঁজ খবর নিতে আসবে না। কিন্তু মানুষের কাছে তখন চাইতে শুরু করে যে ভাই কিছু টাকা দেন। তো আমি তো আধা হুজুর আধা শ্রমিক, তো আধা হুজুর আধা শ্রমিককে কেউভাবে টাকা দেয় না, তো দেয় কেউ 50 টাকা, 100 টাকা, 500 টাকা ওরকমভাবে দেয়, কিন্তু অত বড় অ্যামাউন্ট কেউ আমাকে দেয় না, যার জন্য আমি সঠিকভাবে আমার সন্তানের অপারেশনটা করাইতে পারতেছি না। দিন যত সামনের দিকে যাচ্ছে আমার সন্তানের অবস্থা ঠিক ততটাই খারাপ হয়ে যাচ্ছে, মানে একটা অবস্থায় এরকম হয়ে গেছে যে আমার সন্তান আর নিতে পারতেছিল না। রাত্রেবেলায় ও প্রচণ্ড রকমের চিৎকার করে, মানে ওই পেট দিয়ে পায়খানা বের হইতেছিল না, ওই জায়গা তখন শক্ত হয়ে যায়, পেট দিয়ে পায়খানা বের হয় না, প্রচণ্ড চিৎকার করে, ও চিৎকারে আমার বউ তখন কাঁদে, আমার ওয়াইফও কাঁদে, আমিও কাঁদি। ভাই আসলে অভাব জিনিসটা কি, এটা অভাবে না পড়লে এটা পৃথিবীর কেউ বুঝবে না।
আমি আর আমার ওয়াইফ সারাটা রাত ঘুমাইতে পারি না, কখনো সন্তানকে ডান পাশে কখনো বাম পাশে এরকম একটা অবস্থা হয়ে যায়। এবং সর্বশেষ যখন ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার আমাকে ডিরেক্টলি বলে যে বাচ্চাটাকে বাঁচানো যাবে না, এই বাচ্চাটার অবস্থা ভালো না, আপনারা যেভাবেই পারেন অপারেশন করেন, অপারেশন না করলে বাচ্চাটাকে বাঁচাইতে পারবেন না। যখন এইভাবে প্রেশার দিল, ডাক্তারে বললো যে অল্প কিছুদিন, মানে 15 দিন লাস্ট টাইম দিল, যে 15 দিনের মধ্যে আপনারা অপারেশন করবেন, তা নাহলে আপনার বাচ্চার পায়খানা পেটের মধ্যে আটকায় এসে মারা যাবে। আমি তখন টাকা কোথায় পাবো? আমি আমার বউরে বলি যে বউ, আমার তো আর মাথায় আসতেছে না, আমি টাকা কোথায় পাবো, আমি টাকা কোন জায়গায় পাবো, কোথায় গেলে আমি টাকার সন্ধান পাবো? আমার ওয়াইফ তখন বললো কি যে দেখি আমি কোনো কিছু করতে পারি কি না। এরপর আমার ওয়াইফ প্রতিদিন সকালবেলা বেরিয়ে যায়, মানে কোথায় যে এটা আমি জানি না, বলে আমি টাকার ব্যবস্থা করব, টাকা আমি আনবো, তুমি চিন্তা করো না। প্রতিদিন সকালবেলা এরকম যায়। যাওয়ার পরে একদিন হঠাৎ করে ও বলতেছে ওরও সমস্যা, মানে ওর পেটের মধ্যেও সমস্যা দেখা দিচ্ছে। আমাকে বলে যে আমারও পেট ব্যথা করতেছে, আমারও জানি কেমন লাগতেছে, যে আমিও বুঝতে পারতেছি না আমি কী করব। এরকম কান্নাকাটি করে। তা আমি বললাম যে তোমার এরকমটা হবে কেন? আমাকে বলে আমারও মনে হয় অপারেশন করতে আমার শারীরিক অবস্থা ভালো না। তখন বিষয়টা হয়ে গেল এরকম যে মরার উপরে একটা খারাপ পড়লো, মানে বিপদের উপরে আবার বিপদ। পরে আমি বললাম যে কী বলতেছো তুমি, এখন তুমি এরকম একটা অবস্থার মধ্যে পড়লা, তো তুমি আমাকে এটা কী বলতেছো? ও তখন বললো যে ঠিক আছে, সমস্যা নাই, আমার একটা দূর সম্পর্কের মামা আছে, উনি ঢাকায় থাকে, আমি মামার বাসায় যাব, মামার কাছ থেকে টাকা আনার ব্যবস্থা করব। তো আমি বললাম যে তুমি তোমার মামার বাসায় যাবা, মামার বাসা কোথায়? বলে মামার বাসা ঢাকাতে। মামার বাসা ঢাকাতে, আমি সেখানে যাব এবং সেখানে গিয়ে আমি মামার কাছ থেকে টাকা এনে তারপর আমি আমার বাচ্চা চিকিৎসা করব। তাই আমি বললাম ভালো কথা, আমাকে গাড়ির টিকিট কেটে দিলাম, ভাড়া দিয়ে দিলাম, দিয়ে আমি তারা ঢাকার উদ্দেশ্যে উঠাই দিলাম। তো আমার আব্বা আমাকে বললো যে বৌমা কই যাইতেছে? আমি বললাম যে আব্বু, ও তোর মামার বাসায় যেতেছে, মামার বাসা না গিয়ে ঢাকা, সেখান থেকে ও মামার কাছ থেকে কিছু সাহায্য আনবে। ওই দিনটা গেল, আমার বউর সাথে আমার ফোনে কথা হচ্ছে। পরের দিন আপনার রাত্রে প্রায় 8:30টার দিকে হঠাৎ করে আমার বাড়িতে, মানে আমার ঘরে পুলিশ 8:30টার দিকে, এবং আমার শ্বশুর সাথে। আমার শ্বশুর তখন কান্না করতেছে, পুলিশ এসে আমাকে হ্যান্ডকাপ পরাই দিছে। হ্যান্ডকাপ পরাই দেওয়ার পরে আমি তখন বলতেছি যে আমার হাতে হ্যান্ডকাপ পরাচ্ছেন, আমার অপরাধ কী? বলে তুই তোর ওয়াইফকে টাকার জন্য প্রেশার দিয়েছিস, আর তোর ওয়াইফ তোর ওই টাকার প্রেশার নিতে না পেরে কিডনি বিক্রি করতে গিয়ে অপারেশন থিয়েটারে তোর বউ মারা গেছে, এই বলে তোর শ্বশুর তোর নামে মামলা করছে। আমার ওয়াইফ মারা গেছে, কিডনি অপারেশন করতে গেছে, মানে আমি না বিষয়টা বুঝলাম না। সেখান থেকে পুলিশ আমাকে ধরে থানা হাজতে নিয়ে গেল। আমার সন্তানটা তখন যায় যে অবস্থা। দেন থানা হাজতে নিয়ে যাওয়ার পরে আমার আব্বা তখন কী করলো, আমার আব্বার যেই হোটেলের মালিক ছিল সে মালিককে বিষয়টা জানালো। মালিক গিয়ে তখন মানে থানাতে কথাবার্তা বললো যে আমি তো কোথাও সিগনেচারও করি নাই, তা আমার বউ কিডনি অপারেশন করতে গেছে, এই সম্বন্ধে আমি জানিও না। সামান্য কিছু টাকা পয়সা খরচ করে আমার আব্বা তখন আমাকে ওখান থেকে বের করলো। আমি আমার বউর কবরে মাটি দিতে পারি নাই, এবং আপনার জেল থেকে বের হওয়ার পরে আমি আমার বউর কবরে গেছি। আমার বউর কবর দেওয়া হয়েছে আমার শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ির যে জায়গাটা ওইখানে কবর দেওয়া হয়েছে। তো আমি সেই কবরের কাছে গেছি, যাওয়ার পর আমার শ্বশুর দেখে উনি আমাকে সেখানে আবার মারছে যে তোর কারণে আমার মেয়ে মারা গেছে, তুই আমার বাড়িতে আসলে কেন, আমার বাড়ি থেকে বের হো। সে আমাকে মাইরে ওখান থেকে বের করে দিছে। তো বের করে দেওয়ার পরে আমি তখন সেখান থেকে আবারও চলে আসছি। আসার পরে আমার সন্তানের মানে অবস্থা তখন তো আর মানে সন্তানকে বাঁচানোর কোনো অবস্থা নাই, ডাক্তার যেই ডেট দিয়েছিল ওই ডেটও শেষ, পুরো আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। আল্লাহ যদি আমার সন্তানটাকে বাঁচায় তো আমার সন্তানটা বাঁচবে, আর আল্লাহ যদি না বাঁচায় তাহলে তো আর কিছু করার নাই। তাই এরকমভাবে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল, মানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, প্রায় এখানে আপনার মাস 2-1 মতো কেটে গেছে। আমার সন্তান কিন্তু মারাও যায় নাই, বা সন্তানের একটু পায়খানা বের হচ্ছে, আমি পরিষ্কার করতেছি, পেট চাপা দিয়ে বের করে পরিষ্কার করি, ওরকমভাবে আমি আমার সন্তানের সেবা যত্ন করতেছি। তো মাঝে মাঝে আমার ওয়াইফের কথা মনে হয়, ওয়াইফের জন্য মন খারাপ লাগলে পরে আমি রাতের বেলায় মানে গভীর রাতে আমার ওয়াইফের কবরের কাছে যাই, গিয়ে আমার বউর কবরে আমি কান্নাকাটি করি। আমি পরে জানতে পারছি আমার বউ আসলে তার মামার বাড়িতে যাইতো না, সে হসপিটালে ডাক্তারের সাথে কথা বলছে, তার এক পরিচিত কোন নার্স ছিল, নার্সের মাধ্যমে সে আপনার হসপিটালে কিডনি দেওয়ার জন্য গেছিলো, মানে কিডনি বিক্রি করবে। সেখানে তার বাবার ফোন নম্বর দিয়েছে, এবং ফোন নম্বর দেওয়ার কারণে সে যখন মারা যায়, এবং মারা যাওয়ার পরে তার বাবাকে ফোন করা হয় এবং বলে যে অপারেশন থিয়েটারে সে মারা গেছে, কিন্তু তার কিডনি বের করে নাই। আমার শ্বশুর ডিরেক্টলি বলেছিল যে না, আমার মেয়ের শরীর থেকে যাতে কোনো অঙ্গ বের করা না হয়, কোনো অঙ্গ বের করেনি, ওভাবেই আমার ওয়াইফকে মাটি দিয়ে ফেলা হয়। আমিও কোনো টাকা পয়সা পাইনি, এবং 2-2.5 মাস কেটে যায়। এভাবেই আমার সন্তান কিন্তু মারা যায়নি, আর এইভাবেই পড়ে আছে। ডাক্তার বলছে বাঁচবে না, কিন্তু তারপরও হয়তো আল্লাহ বাঁচায় রাখছে। এভাবে দিন আর রাতগুলো কাটতে একটা পর্যায়ে আমি এই জিনিসগুলো নিতে পারতেছিলাম না। তো বাচ্চার অবস্থা তখন খুব নাজেহাল, মানে বাঁচার কোনো অবস্থা নেই। তখন আবারও ওই সময় হঠাৎ করে আমার ওয়াইফের কবরটা ভেঙে গেছে, মানে উপরে অনেকটা আপনার ভেঙে যাওয়ার মতো হয়ে গেছে, এবং উপরে ঘাসটা আমার শ্বশুর অনেক ঘাস লতা পাতা এটা ওইটা অনেক কিছু দিয়ে রাখতো।
তো একদিন আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি, মানে সন্তানটা ওই দিন প্রচুর কান্না করতেছে, মানে এতটাই কান্না করতেছে মনে হয় যেন আমার বাচ্চাটা মারা যাবে, এরকমভাবে কান্না করতেছে। পরে আমি বাচ্চাটারে কোলে নিয়ে চিন্তা করলাম যে আমার ওয়াইফের কবরের কাছে নিয়ে যাব। আজকে মনে হয় না যে বাচ্চার বাঁচবে, এটা মনে হচ্ছে না। প্রচণ্ড কান্না করতেছে, মানে প্রচুর কান্না করতেছে। এবং একটা সময় সে কান্না বন্ধ শিখে আমি ঢেকুর মারতেছে। পরে ভাবলাম যে কি করা যায়, এভাবে হয়তো আর থাকা যায় না। পরে আমি আমার বাচ্চাটার আমার ওয়াইফের কবরের কাছে যদি মারা যায়, তার মায়ের কবরের কাছে মারা যাক, মানে নিজে অনেক ইমোশনাল হয়ে আমি তখন বাচ্চা নিয়ে আমার ওয়াইফের কবরের কাছে গেলাম। কিন্তু ভাই অবাক করা বিষয় হচ্ছে, আমার ওয়াইফের কবরের কাছে আমার বাচ্চাকে নেওয়ার পরে আমার বাচ্চা সেখানে আর কান্নাকাটি করে না, মানে কাঁদে না। আমি কিন্তু অনেক কষ্ট করে গিয়েছি, অনেকটা পায়ে হেঁটেছি। এরপরে আপনার রাতের বেলায় আপনার সিএনজি বা রিক্সা এগুলো পাওয়া যায় না, পায়ে হেঁটে এমনি খুব কষ্ট করে ফজরের কিছুক্ষণ আগে আমি ওখানে গিয়ে পৌঁছে। তো আমার বাচ্চা কিন্তু ওখানে আর কাঁদতেছে না। আমি তখন কবরের কাছে গেছি, যাওয়ার পরে বাচ্চাটা নিয়ে আমি কান্না করতেছি আমার বউয়ের কবরের পাশে বসে। তো চাঁদের আলো ছিল ওই সময়, প্রখর চাঁদের আলো। হঠাৎ করে খেয়াল করতেছি মানে একটা ইঁদুর বা কিছু একটা হবে, মানে কবরের ভিতর থেকে কি জানি বের করতেছে, মানে ভিতরে চিকচিক করতেছে এরকমভাবে, মানে চকচক করতেছে, কিছু একটা বের করতেছে। আমি দেখার পরে আমি ভাবলাম যে কী জানি বের করে, আমি তখন ইঁদুরটারে দৌড়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখলাম যে ইঁদুরের একটা গর্ত, মানে ছোট্ট গর্তের ভিতর থেকে ইঁদুর একটা স্বর্ণের সেইনের একটা অংশ মানে মুখ দিয়ে টেনে বের করতেছিল। তো ইঁদুরটার আমি বলার পর ইঁদুরটা তখন চলে গেল। যাওয়ার পরে আমি তখন করলাম কি, জায়গাটা মানে করতে শুরু করলাম যে কি এটার ভিতরে বা এটা কোত্থেকে বেরোলো, ইঁদুর এটা কী টান দিল। একটু কবর যখন আমি করলাম, আমি দেখলাম যে ভিতরে আপনার একটা কাপড়ে পেঁচানো, মানে কাপড়ে পেঁচানো অনেকগুলো গয়না, মানে সোনার অলংকার এক কথায় যেটা। আমি এটা দেখার পরে আমার চোখে পানি চলে আসলো যে আল্লাহ এটা কি, মানে এটা কোত্থেকে আসলো, এটা মানে এটা আসার কারণ কি এখানে, মানে গর্তটার ভিতরে আপনার কাপড় দিয়ে পেঁচানো অনেকগুলো গয়না। আমি তখন গয়নাগুলো হাতে নিলাম। হাতে নেওয়ার পরে মানে এই জায়গায় আসার তো কোনো কারণ নাই, এই জায়গাটা খুব নিরল একটা জায়গা, কবরের স্থান, এখানে কোনো সচরাচর মানুষ আসে না। এই জায়গার ভিতরে কাপড় দিয়ে পেঁচিয়ে স্বর্ণ রেখে যাবে কে? ফজরে আজান দিয়ে দিল। আজান দেওয়ার পর আমি তখন জানলাম যে আস্তে আস্তে মানুষজন আসতে শুরু হবে, এটা তো গ্রাম এলাকা। আমি তখন আমার বাচ্চাটার কোলে নিয়ে গয়নাগাটিগুলো নিয়ে আমি তখন সেখান থেকে চলে আসি। আসার পর আমার বাচ্চারা তখনও এরকম কাঁপতেছে। আমার কাছে হঠাৎ করে মনে হলো গয়না কোত্থেকে আসছে এটা আমার দেখার বিষয় না, আমি আগে আমার বাচ্চার অপারেশন করব। আমি তখন ইমিডিয়েটলি আমার বাচ্চার অপারেশনের ব্যবস্থা করলাম এবং গয়না বিক্রি করলাম অনেক টাকা, প্রায় আমি আপনার 7.5 লাখ টাকার গয়না বিক্রি করি। আমি খুব তাড়াতাড়ি বিক্রি করি, আমি যদি লোকালি মানে আস্তে আস্তে বিক্রি করতাম 8-9 লাখ টাকার গয়না ছিল। তা গয়নাগুলো বিক্রি করে বাচ্চার অপারেশন করাই প্রথমে, এবং অপারেশনের পরে আমার বাচ্চা মোটামুটিভাবে সুস্থ হয়। অপারেশনের পরে বাচ্চা সুস্থ হয়ে ফিরে আসে। ফিরে আসার পরে বাচ্চা মোটামুটি ঠিক হয়, এরকম করে ফিরে আসার পরে আমার আব্বা, তখন আমি আব্বাকে বললাম যে আমার আব্বা বলে তুই টাকা কোথায় পেলি, এত টাকা কোত্থেকে আইলো? আমার আব্বা যখন আমাকে জিজ্ঞেস করলো, আমি তখন বললাম যে আব্বা এমন ঘটনা, আমি তাসলিমার কবরে গিয়ে কবরের উপরে এই জিনিসটা এমন করে পেয়েছি। আমার আব্বা তখন আমাকে বলে যেটা কীভাবে সম্ভব, কবরের উপরে এটা কোত্থেকে আসবে? আমি তখন বললাম আব্বা আমি জানি না, কিন্তু ওই টাকাতে আমার বাচ্চার অপারেশন হয়েছে এবং এই টাকা দিয়ে আমি তখন আমার আব্বার নামে হচ্ছে একটা বুট মুড়ির দোকানও খুলি, এবং আমার আব্বা বুট মুড়ি বিক্রি করে, অন্য কারো দোকানে চাকরি করে না। বা খুব অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করে, আমিও আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না যে টাকাটা আসলো কোত্থেকে। এবং আমার দিন দুনিয়া সব কিছু ভালোভাবেই চলতেছিল। এই ঘটনার ঠিক 4 মাস পরে, মানে 4 মাস পরে হঠাৎ করে আমাদের এখানে একটা এজলাস খানা ছিল, মানে আমাদের যেই সিলেটে আমরা যে জায়গায় থাকলাম, এজলাস খানার ভিতরে অনেক সময় অনেক বড় বড় দরবারগুলো হতো, অনেক বড় বড় দরবার। তো হঠাৎ করে একদিন হচ্ছে ওই দরবার, ওখানে একটা দরবার হচ্ছে, আমি বিকেলবেলা আসতেছিলাম। তো দেখলাম যে অনেক মানুষ ওই দরবারে উপস্থিত হয়েছে। কোনো এক মহিলা নাকি কোন ছেলের সাথে ভাইগা চলে আসছে সিলেট শহরে, এবং ওই প্রবাসীর বউ তারা আবার ধরে নিয়ে গেছে। যাওয়ার পরে ওইখানে তারা হাজির করা হয়েছে। তো আমিও তখন ওই দরবারে উপস্থিত হলাম। আমি গিয়ে মানে পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে ওই মহিলাকে তখন জিজ্ঞেস করা হইলো, এবং ওই মহিলা কিন্তু আমি চিনি না। জিজ্ঞেস করলো যে আপনি আপনার স্বামীর কাছে, আপনার স্বামীর গয়নাগাটি নিয়ে আপনি কার সাথে পালিয়ে গেছেন, আপনি আপনার স্বামীর গয়নাগাটি ফিরিয়ে দেন, আপনি যার সাথে গেছেন তার সাথেই থাকেন। মহিলা তখন বললো, আমি আমার স্বামীর ঘর থেকে গয়নাগাটি বের করেছি ঠিক আছে, কিন্তু গয়নাগাটি নিয়ে আমি আসতে পারি নাই। গ্রামের সবাই মানে ওই পঞ্চায়েত সবাই তখন জিজ্ঞেস করলো যে আপনি আসতে পারেন নাই, মানে গয়নাগাটি কোথায় গেল? মহিলা বলল, আমার শাশুড়ি তো সবসময় তালা মেরে রাখে, এবং আমার শাশুড়ি পাশের রুমে ঘুমায়, আমি এক রুমে ঘুমাই। তো আমি কি করছি, সন্ধ্যা রাতে আমার শাশুড়ির কাছ থেকে আমি চাবি নিয়ে, আমি তখন আমাদের ওই যে ডয়ার ছিল বা যে লকার ছিল, লকার থেকে আমি গয়নাগাটি নিই, এবং গয়নাগাটি নিয়ে আমাদের এলাকাতে একটা মেয়ে মারা যায়, এবং ওই মেয়ের ভাঙা কবরের ভিতরে, মানে ভাঙা কবরটাকে আমি একটুখানি মাটির গর্ত করে ভিতরে আমি
গয়নাগুলো রেখে আমি উপর দিয়ে মাটি দিয়ে দিই। মাটি দেওয়ার পরে আমি পরের দিন সকালবেলা পালিয়ে যাব। পরের দিন সকালবেলা যাওয়ার সময় আমি ওখান থেকে গয়নাগাটিগুলো নিয়ে পালিয়ে যাব। এই সিদ্ধান্তে আমি ওখানে গয়নাগাটি রাতের বেলায় রেখে আমি ঘরে এসে ঘুমাই। এবং ঘুমানোর পরে আমি যখন পরের দিন ওই কবরের কাছে যাই গয়নাগাটি আনার জন্য, আমি হঠাৎ করে ওই কবরের ভিতরে গয়নাগাটিগুলো পাই না। এটা শোনার পরেই ভাই আমার চোখে তখন পানি চলে আসছে। মানে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আল্লাহ এটা কী হচ্ছে, আল্লাহ এটা আমি কী দেখলাম, আল্লাহ এটা কী। মানে আমি তখন কান্না করে ফেলি, নিজের চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না। একটা পর্যায়ে আমি ওখান থেকে আস্তে করে পিছনে হেঁটে চলে আসার পরে আমি আমার আব্বাকে তখন সেই সাথে সাথে বিষয়টা জানাই যে আব্বা, এমন ঘটনা, আজকে সন্ধ্যার সময় আমি একটা দরবারে গিয়েছিলাম, দরবারে এই কথা হচ্ছিল। তো এই কথাটা আমি শুনলাম, মহিলা নাকি আমার ওয়াইফের আমার বউয়ের কবরের উপরে গয়নাগুলো রেখে গিয়েছিল তার পরকীয়া স্বামীর সাথে পালিয়ে যাওয়ার জন্য। তো আমি আমার সন্তানকে নিয়ে রাতের বেলা যাওয়ার পরে গয়নাঘাটিগুলো পাই এবং আমি এগুলো নিয়ে চলে যাই। এই কথা বলার পরে আমার আব্বা তখন এইখান থেকে দৌড়ে আমার আব্বা তখন দরবারে আবার হয়ে গেছে। দরবার তখনও শেষ হয়নি। আমার আব্বা দরবার শেষ পর্যন্ত খুব নিখুঁতভাবে শুনে দেন আব্বা তখন আসছে, এসে আমাকে বলতেছে, ফারুক রে, আল্লাহ তো কঠিনভাবে আমাদেরকে দিয়েছে। আসলে দেখ, ওই মহিলা তার পরকীয়া স্বামীর সাথে পালিয়ে যাওয়ার জন্য তার শাশুড়ির কাছ থেকে গয়নাঘাটিগুলো চুরি করে নিয়ে ওই কবরে রাখে এবং সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার আগেই তুই ওখানে গিয়ে গয়নাঘাটিগুলো পেয়েছিস এবং সন্তানেরও চিকিৎসা করেছিস, তোর বাচ্চারও চিকিৎসা হয়েছে, আমাদের একটা গতিও হয়েছে। আমি তখন চোখের পানিগুলো ছেড়ে দিলাম এবং চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমি চিন্তা করতেছিলাম, ও আল্লাহ, তুমি কত মহান, তুমি কত দয়াময়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমাকে যখন আমার শ্বশুর ওই মুয়াজ্জিনের চাকরির জন্য অফার করলো, আমি চাকরিটা নেওয়ার আগে গভীর রাতে বলতেছিলাম মনে মনে, আমার আব্বা ভুল পথে, অন্যায় পথে আল্লাহকে ডেকেছে, ভুল পথে অন্যায় পথে আল্লাহকে ডাকার পরেও আল্লাহ আমার আব্বাকে 2 হাত ভরে দিয়েছে। আর আমি তো যদি সঠিক পথে আমার আল্লাহকে ডাকি, তবে তো আল্লাহ আমাকে খালি হাতে ফিরাবে না, তবে তো আল্লাহ আমাকে নিঃস্ব করে দিবে না। আমার ওই বিশ্বাসে থেকেই আমি তখন আমার শ্বশুরের কথা মতো ওই মুয়াজ্জিনের চাকরিতে ঢুকি এবং ঢোকার পরে আল্লাহর পথে চলি, নামাজ পড়ি। সেজন্যই হয়তো আল্লাহ আমাকে 2 হাত ভরে এই জিনিসটা দিয়েছে। এবং একটা পর্যায়ে আমি আল্লাহর সাথে বেঈমানি করিনি, কারণ আমাদের সব কিছুই হয়েছে ওই সময়। আমার বাচ্চার অপারেশান এবং আমার আব্বার এসব হওয়ার পরে আমি আমার আব্বার জন্য একটা হোটেলও খুলি। তো সব কিছু মিলে আমি এখন এমন একটা অবস্থানের মধ্যে আসছি বলার মতো না। আমি যখন আমার জীবনের টার্ন ঘোরাই, পরিবর্তনে আসি, আমি ওই মহিলাকে খোঁজার জন্য বেরোই যে মহিলা কোথায় আছে, আমি ওই তার গয়নাগুলো ফিরিয়ে দিব। বা তখন তো আমাদের অবস্থা ভালো, কিন্তু আমি জানতে পারি ওই মহিলা তার বয়ফ্রেন্ড যার সাথে পালিয়েছে তার সাথে মহিলা চলে গেছে দেশের বাইরে। শুধু অতটুকুই জানি দেশের বাইরে গেছে, কোথায় গেছে, কোন জায়গায় গেছে, এর কোনো সঠিক ঠিকানা আমি পাইনি। আপন ভাই, এখন বর্তমানে আমার আব্বার ওই বুটমুড়ি দোকানের পিছনেই আমরা একটা হোটেল খুলি। সেই হোটেল এবং বুটমুড়ি দোকান দুইটা থেকে মোটামুটি মাসে 40-50 হাজার টাকার মতো আমার ইনকাম আসে। এবং বাবা আমাকে বিয়ে করিয়েছে। আমি এরপর আবার বিয়ে করে আমার যে সেকেন্ড ওয়াইফ, তার ঘরে 2টা কন্যার সন্তান হয়। আমার বড় সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করাই এবং আমার অনেক ইচ্ছা আমি তাকে কোরআনে হাফেজ বানাবো এবং আমি তাকে একজন দিনদার আলেম বানাবো। কারণ একমাত্র আল্লাহর কুদরতি ওসিলে আমার সন্তান বেঁচে আছে। এই জন্য আমি আমার সন্তানকে কোরআনে হাফেজ বানানোর পরিকল্পনা করেছি। আপনি আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমরা আপনার জন্য দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই ফারুক হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, এই গল্পের প্রসঙ্গে জাস্ট একটা কথা আমার হৃদয়ে দাগ কেটে গেছে। ফারুক ভাইয়ের বাবা বন্ড মাজার তৈরি করে এবং বন্ড মাজার তৈরি করে মানুষকে ধোঁকা দেওয়ার পরেও আল্লাহ ফারুক ভাইয়ের বাপকে লক্ষ টাকা দিয়েছে। ফারুকের চিন্তা ভাবনা ছিল যে ভুল পথে আল্লাহকে ডাকার পরেও যদি আল্লাহ আমার আব্বাকে এভাবে দিতে পারে, তাহলে আমি তো সঠিক পথে আমার আল্লাহকে ডাকবো, তাহলে তো আল্লাহ আমাকে আরও দেবে। আসলেই আল্লাহ আরও দিয়েছে এবং 2 হাত ভরে দিয়েছে। এই গল্প যারা শুনেছেন তার নিজের উপরে জাস্ট এইটুকুন বিশ্বাস রাখেন যে রাত্রি যত গভীর হয় প্রহর তত এগিয়ে আসে। এই পৃথিবীতে আপনার কোনো মানুষ নেই, আপনার কোনো আপনজন নেই, আপনি মহা বিপদে পড়ে গেছেন, এখান থেকে রক্ষা করার ক্ষমতা কারো নাই। আপনি চোখ বন্ধ করে আল্লাহকে ডাকেন, আই গ্যারান্টেড যে আল্লাহ আপনাকে সেখান থেকে রক্ষা করবে, আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহ সবসময় বলে যে বান্দার আমার চেয়েও আপন আর কেউ নেই।
আমরা অনেক সময় অর্থের লোভে, ভালোবাসার লোভে, বউয়ের লোভে, মায়ের লোভে, বাবার লোভে, দুনিয়ার লোভে সৃষ্টিকর্তাকে ভুলে যাই, কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে ভুলে না। আপনি যতই নাফরমান হন, চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে, এটাই বাস্তব সত্য। তারই জ্বলন্ত প্রমাণ আজকে আমাদের সিলেটের ভাই ফারুক হোসেন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ফারুককে নিয়ে একটা মন্তব্য আপনারা লিখবেন, এবং ফারুক ভাই বর্তমানে সিলেটে আছে, তার বাবাকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে, তার 2 মেয়ে 1 ছেলে এবং বউ নিয়ে তার সুখের একটা সংসার। আল্লাহ তাকে নেখায়াত দান করুক, তিনি আমাদের মাঝে আরও অনন্তকাল বেঁচে থাকুক, এই প্রত্যাশা আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য করা বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।